সালামু আলাইকুম। আমি ডক্টর ইসমাইল কাস্তা হামিদ, আহ ফেসে রেসিডেন্ট অর্থোপেডিক সার্জারি নিটোরে আছি। আজকে ডিপ্লোমা সাবজেক্ট ম্যাটার সার্জারি ফ্যাকাল্টি কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হলো, drains are inserted to allow fluid that might collect in a body cavity drain freely to the surface, in which operations usually there is no need অফ ড্রেন টিউব প্লেসমেন্ট। তার মানে কোন কোন অপারেশনে সাধারণত ড্রেন টিউব প্লেসমেন্ট করা লাগে না, এরকম কোশ্চেন এটা। তাহলে কোন কোন জিনিসগুলো দেখি আমরা একটু। যে এক্সিলারি ডিসেকশন উইদাউট মাস্টেক্টমি, এটা ফলস হবে। ব্রেস্ট লাম্পেক্টমি সাধারণত লাগে না। পেরোটিড সার্জারিতে লাগে, থাইরয়েড সার্জারিতে লাগে না। ভেন্ট্রাল হার্নিয়া রিপেয়ার টু ওবেস পেশেন্ট এটাতে লাগে। তার মানে ব্রেস্ট লাম্পেক্টমি অ্যান্ড থাইরয়েড সার্জারিতে সাধারণত ড্রেন টিউব প্লেসমেন্ট করা লাগে না। যেমন এই যে দেখেন, এভয়েড ড্রেন টিউব প্লেসমেন্ট, বেইলাভ থেকে আমরা দিচ্ছি এটা। সার্জারি, হ্যাঁ, থাইরয়েড সার্জারি, ব্রেস্ট লাম্পেক্টমি, ইঙ্গুইনাল হার্নিয়া রিপার, এই তিনটেতে সাধারণত আমরা ব্রেন ড্রেন টিউব এভয়েড করি। ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমরা ড্রেন টিউব দিয়ে দিই। কনসিডার ড্রেন টিউব রুটিন ড্রেন প্লেসমেন্ট, রেডিক্যাল অ্যান্ড মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশন, পেরোটিড সার্জারি, এক্সিলারি ডিসেকশন উইথ অর উইদাউট মাস্টেক্টমি, ইঙ্গুইনাল লিম্ফোডেনেক্টমি, ভেন্ট্রাল হার্নিয়া রিপেয়ার ইন ওবেস পেশেন্ট, এসব ক্ষেত্রে আমরা সাধারণত ড্রেন টিউব দিয়ে থাকি। আর এভয়েড করব কোন কোন ক্ষেত্রে? থাইরয়েড সার্জারি, ব্রেস্ট লাম্পেক্টমি, ইঙ্গুইনাল হার্নিয়া রিপেয়ার, এই তিনটার ক্ষেত্রে আমরা বেশ এই তিনটার ক্ষেত্রে ড্রেন টিউব আমরা এভয়েড করে থাকি। 2 নম্বর কোশ্চেনটা হলো, ডায়াথার্মি ইজ দ্য মেথড টু কন্ট্রোল ব্লিডিং অর কাট দ্য টিস্যু ডিউরিং সার্জারি, ট্রু ফর ইউনিপোলার ডায়াথার্মি। ইউনিপোলার ডায়াথার্মির ক্ষেত্রে কোন জিনিসটা ট্রু? ইউটিলাইজ এন এসি অল্টারনেট কারেন্ট 400 হার্স, এটা ফলস হবে। ক্যান বি ইউজড ইন পেশেন্ট উইথ আর্টিফিশিয়াল ভালভস, এটাও ফলস হবে। সাধারণত আর্টিফিশিয়াল ভালভ যে সমস্ত পেশেন্ট ইউজ করে ওই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউনিপোলার ডায়াথার্মি না বাইপোলার ডায়াথার্মি ইউজ করি। ক্যান নট বি ইউজড ইন পেশেন্ট উইথ আর্টিফিশিয়াল ভালভ, এটা ট্রু। প্রডিউস লোকাল হিট আপ টু 1000 ডিগ্রি সেলসিয়াস, এটা ট্রু। নো নিড অফ কন্ডাক্টিং প্লেট, এটা ফলস। সাধারণত কন্ডাক্টিং প্লেট দরকার আছে ইউনিপোলার ডায়াথার্মির ক্ষেত্রে। তাহলে দেখেন, সি এবং ডি এই দুইটা ট্রু, বাকিগুলা ফলস। এটা হলো ডিফারেন্স বিটুইন ইউনিপোলার অ্যান্ড বাইপোলার ডায়াথার্মি। ইউনিপোলারটা সাধারণত কাটিং কোয়াগুলেশন দুইভাবে ইউজ করা যায়, আর বাইপোলারটা শুধুমাত্র কোয়াগুলেশন আমরা ইউজ করতে পারি। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য এমআরআই, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যাবসলিউট এবং রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে বিল্লাহ। অ্যাবসলিউট হলো ককলিয়ার ইমপ্লান্ট, দেন হলো ওকুলার মেটালিক ফরেন বডি, এই দুইটা হলো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। দ্যাট মিনস বি এবং ডি হলো ট্রু, বাকিগুলা ফলস। তাহলে দেখেন, এই যে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য এমআরআই, ওকুলার মেটালিক ফরেন বডি, কোকলিয়ার ইমপ্লান্ট, ক্রেনিয়াল অ্যানিউরিজম, ক্লিপস, এই তিনটা হলো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। আর রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন হলো পেসমেকার, ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সি, ক্লেস্ট্রমা, ক্লেস্ট্রোফোবিয়া। 4 নম্বর কোশ্চেন, অ্যাডভান্টেজ অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি, ডিক্রিজড ওন ট্রমা, হ্যাঁ এটা ট্রু। এক্সট্রাকশন অফ লার্জ স্পেসিমেন, এটা অ্যাডভান্টেজ না, এটা ডিসঅ্যাডভান্টেজ। হেমাস্টিসিস, এটা ফলস। ইমপ্রুভড মোবিলিটি, ট্রু। রিলেটিভ অন নিউ টেকনিক্স, এটা ফলস। এই যে অ্যাডভান্টেজ অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি, তাহলে দেখেন এখানে এ এবং ডি এই দুইটা ট্রু, বাকিগুলা ফলস। এই যে এখান থেকে আমরা দেখে নেব, অ্যাডভান্টেজ অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি, ডিক্রিজ ওন সাইজ, ডিক্রিজ ইন ওন পেইন, ওন ট্রমা, ডিক্রিজ হিট লস, ইমপ্রুভড ভেসোডাইলেটেশন, রিডাকশন ইন ওন ইনফেকশন, ডেহিসেন্স, ব্লিডিং, হার্নিয়েশন অ্যান্ড নার্ভ এন্ট্রাপমেন্ট, এগুলো হলো অ্যাডভান্টেজ। আর লেক অফ 3D, লস অফ টেকটাইল ফিডব্যাক, এগুলো হলো লিমিটেশন। Meckel's diverticulum is the congenital
diverticulum arising from terminal hilum and is a part of the unobliterated proximal portion of the intestinal duct. True regarding this. 2 সেন্টিমিটার এ ফ্রম দ্য ileocecal valve, এটা ফলস। 2 সেন্টিমিটার ইন লেংথ, এটাও ফলস। তাহলে দেখেন কি হবে, 2% কমন, 2 feet ফ্রম দ্য ileocecal valve, 2 ইঞ্চি ইন লেংথ, ঠিক আছে। এখানে 2 সেন্টিমিটার ফ্রম দ্য ileocecal valve না, 2 feet, 2 feet ফ্রম দ্য ileocecal valve, 2 সেন্টিমিটার জায়গায় 2 feet হবে। 2 সেন্টিমিটার লম্বা না, 2 ইঞ্চ ইন লেংথ, 2:1 মেল প্রিডোমিনেন্স, এটাও ফলস। 2% কমন, 2:1 ফিমেল প্রিডোমিনেন্স, এটা হলো ফলস। 2% অফ ইটস অ্যাসিমটোমেটিক, 2% সাধারণত সিমটোমেটিক থাকে, 50% অফ সিমটোমেটিক আর বিলো 2 ইয়ার্স অফ এজ। তাহলে এই নাম্বারটা শুধু ট্রু, বাকিগুলা ফলস। এ নাম্বারে এখানে 2 feet এ ফ্রম দ্য আইলোসিক্যাল ভালভ, 2 ইঞ্চি ইন লেংথ, 2:1 ফিমেল প্রিডোমিনেন্স, 2% অফ ইট ইজ সিমটোমেটিক হবে, অ্যাসিমটোমেটিক না। তাহলে এ বি সি ডি এই 4টা ফলস, ই হলো ট্রু। এই জিনিসটা দেখে নেবেন, এটা হলো রুলস অফ টু। 2% কমন, 2 feet from the electrical valve, 2 inch in length, 2% of mechanical diverticulus only will be symptomatic, 50% of symptomatic are below the 2 years of age, 20% heterotrophic epithelium, 2:1 female predominance. Examples of day case surgery: arthroscopy of the knee and shoulder, arthroscopy of knee and shoulder, এটা ট্রু। ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি, এটা ট্রু। রেডিয়াল মাস্টেক্টমি, এটা ফলস। টনসিলেক্টমি, ইউরেটারোস্কোপিক এক্সট্রাকশন অফ দ্য ক্যালকুলাস ফ্রম দ্য ইউরেটার, এ বি ডি এই 4টা ট্রু, আর সি নাম্বার ফলস। হ্যাঁ, এই 4টা হলো এক্সাম্পল অফ ডে কেস সার্জারি। আর কি কি আছে আমরা দেখে নিই, এগুলি হলো এক্সাম্পল অফ ডে কেস সার্জারি। ব্রেস্টের ক্ষেত্রে সিম্পল মাস্টেক্টমি, এয়ার নোজের ক্ষেত্রে টনসিলেক্টমি, জেনারেল সার্জারি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, গাইনোকোলজির ক্ষেত্রে হলো গাইনোকোলজির ক্ষেত্রে হলো ভেজানাল হিস্টেরেক্টমি, অর্থোপেডিক্স হলো আর্থ্রোস্কোপিক নি অ্যান্ড শোল্ডার, ইউরোলজি হলো ইউরেটারোস্কোপিক এক্সট্রাকশন অফ দ্য ক্যালকুলাস ফ্রম দ্য ইউরেটার, আর ভাস্কুলার সার্জারির ক্ষেত্রে হলো ট্রান্সলুমিনাল অপারেশন অফ দ্য আইলিয়াক অ্যান্ড আইলিয়াক ফিমোরাল আর্টারিস। এগুলি হলো এক্সাম্পল অফ ডে কেস সার্জারি। এখানে দেখেন আমরা, তাহলে আর্থ্রোস্কোপিক নি অফ অর শোল্ডার, ল্যাপারোস্কোপিক কোলোস্টোমি ট্রু, টনসিলেক্টমি এ নাম্বার টু। প্রি-রেনাল কজেস অফ একুইট কিডনি ইনজুরি, প্রি-রেনাল মানে রেনাল সাথে কোনো সম্পর্কিত নেই, ব্লাড ট্রান্সফিউশন, এটা ফলস। কার্ডিয়াক ফেলিওর হতে পারে, হ্যাঁ, সেপসিসের কারণ হতে পারে, হ্যাঁ, তাহলে বি এবং ডি এই দুইটা ট্রু। ব্লাড ট্রান্সফিউশন এটা ফলস, কার্ডিয়াক সার্জারি এটা ট্রু, ডায়াবেটিস ফলস, সেপসিস ট্রু, সার্জারি ফলস। তাহলে কার্ডিয়াক ফেলিওর এবং সেপসিস এই দুটো হলো প্রিরেনাল কজ অফ দ্য অ্যাকুইট কিডনি ইনজুরি। আর কি কি আছে, এই যে প্রিরেনাল কজ, হাইপোভলিমিয়া একটা প্রিরেনাল কজ হতে পারে, এই সেপসিস, কার্ডিয়াক ফেলিওর, লো কার্ডিয়াক আউটপুট হতে পারে, ইনক্রিজ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারের কারণে হতে পারে, সিরোসিস আর হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে, এওরটিক ক্রোসলাম, এগুলি হলো প্রিরেনাল কজ। Full thickness skin graft is preferable to split thickness graft. That is, there is a high priority for full thickness এর জন্য কি কি আছে, literally graft stake, হ্যাঁ, এটা ট্রু। সেন্সরি রিটার্ন, ফুল thickness সেন্সরি রিটার্ন করে, এটা ট্রু। এক্সটেন্ড ওন কভারেজ, না, এক্সটেন্ড ওন কভারেজ এটা ফলস। এটা সাধারণত স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট এক্সটেন্ড ফুল ওন কভারেজ হয়। ডিউরেবিলিটি, হ্যাঁ, এটা ট্রু। কভারেজ অফ দ্য প্রেশার বিয়ারিং এরিয়া, এটা ফলস। Which is the cause of complicated cataract? Anterior acute anterior uveitis, এটা false, acute হবে না, chronic হবে। এই যে দেখেন, chronic anterior uveitis, acute congestive ankylosing glaucoma, pathological myopia, hereditary fundus, হ্যাঁ, retinal detachment, এগুলো হলো কজ অফ সেকেন্ডারি অথবা কমপ্লিকেটেড ক্যাটারাক্টের কজ এগুলা। তাহলে অ্যাকুইট হবে না, ক্রনিক অ্যান্টেরিয়র ইভাইটিস, দ্যাট মিন্স এ হলো ফলস। তারপরে প্যাথোলজিক্যাল মায়োপিয়া, এটা ট্রু। হেরিডিটারি ফান্ডাস ডিস্ট্রফি, এটা ট্রু। অ্যাকুইট অ্যাঙ্গেল গ্লুকোমা ট্রু। রেটিনাল ডিটেচমেন্ট, এটা ট্রু। এই কয়েকটা কোর্স মনে রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
কমপ্লিকেটেড অথবা সেকেন্ডারি ক্যাটারাক্টের কজ এগুলা। ক্রনিক এন্টেরিভাইটিস মনে রাখতে হবে। একিউট কনজেস্টিভ অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। কজ অফ দ্য পলিহাইড্রোমনিয়াস, রেনাল এজেনেসিস অফ ফিটাস, এটা ফল। ইসোফেজিয়াল ল্যাট্রিশিয়া, কোরিও এনজিওমা অফ দ্য প্লাসেন্টা, এনএনকেফাল, এই তিনটে হলো পলিহাইড্রোমনিয়াস। ম্যাটার্নাল একটা কজ আছে, সেটা হলো ডায়াবেটিস মেলাইটাস। আর রেনাল এজেনেসিস অফ ফিটাস, অবস্ট্রাকটেড ইউরোপ্যাথি, এই দুটো হলো অলিগোহাইড্রোমনিয়াস কজ। তাহলে দেখেন কজ অফ দ্য পলিহাইড্রোমনিয়াস, ফিটাল কজ কি কি আছে? এনএনকেফালি, স্পাইনা ওপেন স্পাইনা বাইফিডা, ইসিফিজিয়াল ডিউডেনাল অ্যাট্রেসিয়া, তারপর হলো ফেসিয়াল ক্লেফট, নেক মাস, হাইড্রোকেফ, হাইড্রোপস ফিটালিস, এনএনকেফালি, এনিফিলিউডি, ঠিক আছে। আর মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রে প্যাটার্নাল কজ ডায়াবেটিস মেলাইটাস, রেনাল ডিজিজ, হুম, কার্ডিয়াক ডিজিজ। হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ কোলন ক্যান্সার? কোলন ক্যান্সারের কি কি রিস্ক ফ্যাক্টর? ফ্যামিলিয়াস এডনোবাটাস পলিপোসিস, এটা কোলন ক্যান্সার রিস্ক ফ্যাক্টর, এটা ট্রু। ক্যালসিয়াম ইন ডায়েট, ফলস। স্যাচুরেটেড ডায়েট, এটা ট্রু। ক্রোন ডিজিজ, এটা ট্রু। তারপরে আলসারেটিভ কোলাইটিস, এটাও ট্রু। এইগুলা মধ্যে হলো বি নাম্বার ফলস, আপনার বাকিগুলো হলো ট্রু। হুম, স্যাচুরেটেড স্যাচুরেটেড ফ্যাটটাও কোলন ক্যান্সারের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। তারপরে ক্রোন ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস তো করেই। আর ফেফ হলো 100%, এই দেখেন রিস্ক ফ্যাক্টর অফ দ্য ফেফ। এটিওলজি, ডায়েট কি, রেড মিট আছে, হাই স্যাচুরেটেড ফ্যাট, তারপরে জেনেটিক কিছু কজ আছে। অপরচুনিস্টিক পোস্ট স্প্লেনেক্টমি ইনফেকশন কজ বাই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি কি একটা পেশেন্টের স্প্লেনেক্টমি করা হয়েছে, পোস্ট স্প্লেনেক্টমি কি কি অর্গানিজম যেগুলা ইনফেকশন করার চান্স থাকে বেশি? ইকোলাই হতে পারে, হুম, তারপর হলো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নাইসেরিয়া মেনিনজাইটিস। এছাড়া আর দুই আছে, ইকোলাই, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নাইসেরিয়া মেনিনজাইটিস এবং স্ট্রেপ্টোকাস পায়োজেন। এই যে এই যে স্টেপ্টোকাস নিউমোনি, নেশিরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড ইকোলাই। এই চারটা হলো পোস্ট স্প্লেটুমিতে, এই চারটা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে। স্টেপ্টোকাস নিউমোনি, নেশিরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড ইকোলাই। তাহলে বি সি ডি ট্রু, বাকি সরি এ সি ডি ট্রু, বাকিগুলা ফলস। কজ অফ নন বিলিয়াস ভমিটিং অফ ইন ইনফেন্সি, নন বিলিয়াস ভমিটিং ইনফেন্সির কথা বলছে এখানে। দ্যাট মিনস যদি সমস্যাটা এম্পুলা ভাটারের উপরের দিকে থাকে, তাহলে নন বিলিয়াস ভমিটিং হবে। আর এম্পুলা ভাটারের দূরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে বিলিয়াস ভমিটিং হওয়ার চান্স থাকে খুব বেশি। এখানে আবার বলছে যে ইনফেন্সি, বাচ্চাদের ক্ষেত্রে কোনটা হবে? তাহলে হার্সপ্রাং ডিজিজ, বিলিয়াস ভমিটিং হয়, এটা ফলস। ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, এটাই হলো সাধারণত, যেহেতু এম্পুলা ভাটারের উপরে এবং স্টোমাকের নিচের পোর্শনে হচ্ছে পাইলোরাসে হচ্ছে, তাহলে এটা কি নন বিলাস ভমিটিং এর একটা কজ বাচ্চাদের। বি নাম্বার ট্রু। ডিডোনালাইটিস, এটাও ফল- এটাও ফলস। তারপরে ইনকারসারেটেড ইঙ্গুইনাল হার্নিয়া, এটাও ফলস। ডাউন সিনড্রোম, এটাও ফলস। এগুলো সবগুলাই হলে কি করে, এই বি ছাড়া বাকি সবগুলোতে বিলিয়াস ভমিটিং হবে। এই যে ল্যাব থেকে আমরা যদি দেখি, এই যে বাইলিস্টেন্ট অ্যান্ড নন বাইলিস্টেন্ট, হ্যাঁ। ইনফ্যান্টাইল, এই যে নন বাইলিস্টেন্ট কি আছে? ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিস্টেনোসিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স, ফিডিং ডিফিকাল্টিস, নন স্পেসিফিক মার্কার কিছু আছে। আর বাকি দেখেন এগুলো সব হলো বাইলিস্টেন্ট। ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন অফ দ্য ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, এখানে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়ার দুইটা কমপ্লিকেশন আছে, ইন্ট্রাক্রেনিয়াল আর এক্সট্রাক্রেনিয়াল। ইন্ট্রাক্রেনিয়াল মধ্যে হলো অফ এক্সট্রাডোরাল, এক্সট্রাডোরাল এফসেস হতে পারে, ওটাইটিক হাইড্রোকেফালাস, সেরেবেলার এফসেস। এই তিনটা হলো ইন্ট্রাক্রেনিয়াল। ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস, পুরুলেন্ট লেবিরিনথেরিস, এই দুইটা হলো এক্সট্রাক্রেনিয়াল। তাহলে আনসার হলো বি সি ডি, এই তিনটা ট্রু, বাকিগুলা ফলস। এই যে ইন্ট্রাক্রেনিয়াল কমিউনিকেশন, এছাড়া আর কি আছে? এক্সট্রাডোরাল এফসেস, সাবডোরাল এম্পায়ামা, মেনিনজাইটিস হতে পারে, হ্যাঁ, লেপ্টোমেনিনজাইটিস হতে পারে, ব্রেইন এফসেস অফ টেম্পোরাল বোন, হুম, সেরেবেলার এফসেস, সিগময়েড সাইনাস থ্রম্বোফিলেবাইটিস। রিগার্ডিং ভ্যাকিউম অ্যাসিস্ট্যান্ট ক্লোজার, ভ্যাক, ভ্যাক আমরা খুবই
মোটামুটি পরিচিত একটা শব্দ এটা ইউজ করি সার্জারি রিলেটিভ কোনো ইনফেকশন হলে। যেমন ইউজেস 125 মিলিমিটার মার্কারি নেগেটিভ প্রেশার, এখানে 100 দেওয়া আছে তাহলে এটা ফলস হবে। অলসো নোন এজ নেগেটিভ প্রেশার ওন ক্লথের, হ্যাঁ এটা ট্রু। অ্যাক্ট বাই রিমুভিং ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, হ্যাঁ সাধারণত ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ওখানে রিমুভ করার জন্য এটা দেওয়া হয়, এটা ট্রু। অ্যাক্ট বাই ডিক্রিজিং গ্রানুলেশন টিস্যু লোড, ফলস। এটা দেওয়ার একটা উদ্দেশ্য হলো এখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডগুলো আমরা রিমুভ করব এবং যাতে গ্রানুলেশন টিস্যুটা ভালো ইনক্রিজ করে, এই জন্য আমরা দিয়ে দিই। তাহলে ডি নাম্বারটা হলো ফলস। ইউজড ইন নন হিলিং আলসার ম্যানেজমেন্ট, সাধারণত নন হিলিং আলসার ম্যানেজমেন্ট করার জন্য আমরা কি ভ্যাক দিয়ে থাকি, ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার করে থাকি। তাহলে ই নাম্বারও ট্রু। তাহলে বি সি ই ট্রু, বাকিগুলা ফলস। এখানে 100 - 125, আর এটা হলো হাস্টিং অফ গ্রানুলেশন টিস্যু, ডিক্রিজ না। পিলোনিটাল সাইনাস ইউজুয়ালি কনজেনিটাল, এটা হ্যাঁ ট্রু। এটা অ্যাকোয়ার্ড কনজেনিটাল দুটি হতে পারে, তবে সাধারণত অ্যাকোয়ার্ডের পক্ষে এটা যুক্তি বেশি, এই জন্য এটা আমরা অ্যাকোয়ার্ডে মনে করে থাকি। ইট ইজ ইউজুয়ালি congenital, no, injury acquired পক্ষে যুক্তি বেশি যে although acquired theories of development is are better accepted than more historically genetical theories, তাহলে এটা false হবে। is best treated by primary excision and closure, এটা true। affects men more than women, মেইনদের হয়, হ্যাঁ, তবে কাদের মেইনদের, মেলদের হবে, তবে কোন ধরনের মেলদের বেশি হবে, ইন পার্টিকুলার হেয়ারি ম্যান যারা, তাদের সাধারণত বেশি হয়। হ্যাঁ, ফিমেলদের চেয়ে মেলদের বেশি হবে না, পার্টিকুলারলি হেয়ারি ম্যানদের বেশি হয়, এই জন্যই সি নাম্বারটা ফলস। অফেন প্রেজেন্ট এজ এন একুইট অ্যাবসেস, হ্যাঁ একুইট অ্যাবসেস হতে পারে। ফ্রিকুয়েন্টলি প্রেজেন্স এট পিউবার্টি, পিউবার্টিতে সাধারণত এটা বেশি হয়, তাহলে বি ডি ই ট্রু, বাকিগুলা ফলস। Characteristics of ulcer according to the age. Selving age tuberculosis, এটা false. Punched out age syphilic ulcer, punched out, হ্যাঁ syphilic ulcer punched out হয়। Everted age healing ulcer, healing ulcer সাধারণত sloping age হয়। Everted age এটা false. Undermined age rodent ulcer, এটা false. Undermined age হয় সাধারণত tubercular ulcer এর ক্ষেত্রে। Hipped up age epithelium, এটা true। তাহলে তাহলে হলো বি ই ট্রু, বাকিগুলা false। এই যে এখানে আমরা দেখে নিতে পারি কোন আনসারে কেমন এজ পাবে, এটা একটু দেখে নেবেন। হুইচ সেলস আর কোস্ট ফর টিস্যু ইঞ্জিনিয়ারিং, খুবই ভালো একটা কোশ্চেন। টিস্যু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোন কোন আর সেল আমরা ইউজ করি? সোমাটিক স্টেম সেল ইউজ করা হয়, তারপরে ফিটাল সেলস অ্যান্ড এমব্রায়োনিক স্টেম সেল, এই তিনটা সেল ইউজ করা হয় টিস্যু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। সোমাটিক স্টেম সেল, ফিটাল সেলস, এমব্রায়োনিক স্টেম সেল, এই তিনটা ইউজ করা হয়। আর তাহলে এ সি ই ট্রু, বি আর ডি ফলস। ইনডিউসড টোটিপোটেন্ট টোটিপোটেন্ট স্টেম সেলস এন্ড প্লাসেন্টাল সেলস এগুলো ইউজ করা হয় না। এই যে এখানে এই ছকটা দেখেন, এর ক্ষেত্রে কোশ্চেনটা ছিল যে টিস্যু ইঞ্জিনিয়ারিং, এই যে সোমাটিক সেল, সোমাটিক সেল, হিউম্যান এমব্রায়োনিক স্টেম সেলস, ফিটাল সেলস, এগুলো ইউজ করা হয়। কমনলি ইউজড অ্যান্টিসেপটিক ফর স্কিন প্রিপারেশন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ক্লোরোহেক্সিডিন, চারটা অ্যান্টিসেপটিক আছে যেটা স্কিন প্রিপারেশন আমরা ব্যবহার করি। ক্লোরোহেক্সিডিন, পভিডোনাইডিন, এটা ট্রু। তারপরে হেক্সোলোক্লোরোফেন, এটা ট্রু। এই তিনটা আমরা ইউজ করি, তাহলে এ বি ডি ট্রু, বাকি তিনটা, বাকি দুটা ফলস। হাইপোক্লোরাইডস অ্যান্ড সেন্টিমিড, এটা হলো ফলস। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, 20 নাম্বারটা হলো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। টিউবারকুলোসিস, এটা ফলস। স্টেফিলোকোকাস নিউমোনিয়া, এটা ট্রু। স্টেফিলোকোকাস, এটা ট্রু। এই বি সি ট্রু হবে, বাকিগুলা ফলস হবে। টিটানাস, গ্যাস গ্রিগরি, এগুলো সাধারণত হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন না। এটা আনসারটা একটু ফলস আছে। হুম, বি সি এই দুইটা ট্রু হবে, বাকিগুলা ফলস হবে। এই যে এখানে দেখেন কোন কোন: স্টেফিলোকোকাস নিউমোনি, সিউডোমোনাস, ক্লেবশিয়ালা ইকোলাই, প্রোটিয়াস, স্টেফিলোকোকাস নিউমোনি, হিউপুলাস, হার্পিস ভেরিয়ালা, অ্যাসপারজিলাস, নিমোসিস্টিস সেরিনি, এগুলো মোস্ট কমন প্যাথোজেন্স অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। সবচেয়ে মোস্ট কমন যদি বলে তাহলে স্টেফিলোকোকাস সিরিয়াস, যদি এসবি আসে।
ফিচার্স অফ ক্রোন ডিজিজ, ক্রোন ডিজিজ সাধারণত কি হয়, ক্রনিক ইনফ্লামেটরি সেলস আর ফাউন্ড ইন অল লেয়ার, এটা ট্রু। ফিশারিং ইজ রেয়ার, এটা ফলস, সাথে ফিশারিং থাকে এখানে। ডিসপ্লাস্টিক চেঞ্জ ইন মিউকোজা, মিউকোজে ডিসপ্লাস্টিক চেঞ্জ হবে, এটা ট্রু। তারপর হলো নন কেজেটিং গ্রানুলা ফল, না এখানে কেজেটিং গ্রানুলা আসবে, এটা ফলস। এখানে নন কেজেটিং দেওয়ার কারণে এটা ফলস হচ্ছে। ক্রিপ্ট অ্যাবসেস ইজ ভেরি কমন, এটা ট্রু। তাহলে এ, সি এবং ই হলো ট্রু, বাকিগুলা সরি, এ, সি, ডি ট্রু, বাকিগুলা ফলস। ক্রনিক ইনফ্লামেটরি সেলস আর ফাউন্ড ইন অল লেয়ার্স। তারপরে হলো ডিসপ্লাস্টিক চেঞ্জ ইন মিউকোজা ট্রু। নন নন কেজেটিং গ্রানুলোমা হবে, কেজেটিং গ্রানুলোমা, হ্যাঁ। তাহলে ক্রোন ডিজিজটা হয় কি হয়, নন কেজেটিং গ্রানুলোমা হবে। ক্রিপস অ্যাবসেস ইজ ভেরি কমন, সরি এখানে ভুল বলছিলাম। এটা সাধারণত ক্রিপস অ্যাবসেসটা সাধারণত আলসারেটিভ কোলাইটিসে বেশি থাকে, হুম, তো এটা ফলস হবে। এই যে এখানে এই শখটা আমরা দেখতে পারি, আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোন ডিজিজ সাধারণত কোলন এবং রেক্টাম সব জায়গায় হতে পারে। পেরি পেরিয়ানাল অ্যাবসেস, আলসার রেয়ার। ক্রোন ডিজিজে কি কি কমন দেখেন, পেরিয়ানাল ডিজিজ, ফিস্টুলা, স্ট্রাকচার, এই তিনটাই হলো ক্রোন ডিজিজে কমন। এই তিনটা রেয়ার কোথায়, আলসারেটিভ কোলাইটিসে। আর এটা হলো যে ক্রিপ্ট অ্যাবসেস যেটা, এটা সাধারণত আলসারেটিভ কোলাইটিসে কমন। ফিচার্স অফ রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসার, ইন্টারক্রেনিয়াল প্রেসারের রেইজডের কি কি ফিচার্স, হেডেক হতে পারে, ভমিটিং এন্ড কনভালশন, এই তিনটা ট্রু। নেক রিজিডিটি, কনস্টিপেশন, এটা ফলস। ওয়ার্মিং সাইন অফ বার্ন পেশেন্ট, বার্ন টু রেসপিরেটরি সিস্টেম। একটা বার্ন পেশেন্টের ওয়ার্নিং সাইন কি কি আছে ইন কেস অফ রেসপিরেটরি সিস্টেম? ট্রেকিকার্ডিয়া, নো। স্ট্রাইডর, তারপরে হলো চেঞ্জ ইন ভয়েস। একটা রেসপিরেটরি বার্নস টু দ্য রেসপিরেটরি সিস্টেম যদি হয়, কি কি ওয়ার্নিং সাইন হবে? স্ট্রাইডর হতে পারে, চেঞ্জ ইন ভয়েস, এই দুইটা হলো ওয়ার্নিং সাইন ইন কেস অফ বার্ন ইন রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ, এই দুইটা ট্রু, বাকিগুলা ফলস। এই যে দেখেন, ওয়ার্নিং সাইন অফ বার্নস টু দ্য রেসপিরেটরি সিস্টেম তিনটা, চারটা। বার্নস অ্যারাউন্ড দ্য ফেস অ্যান্ড নেক, হিস্টরি অফ বিং ট্রেপড ইন এ বার্নিং রুম, বার্নিং রুম যদি ট্রেপ করা থাকে, চেঞ্জ ইন ভয়েস, স্টাইডর, এই চারটা হলো ওয়ার্নিং সাইন অফ বার্ন অফ দ্য টু দ্য রেসপিরেটরি সিস্টেম। এই চারটা, চারটা স্যার, বাকিগুলো ফলস। থাইরোগ্লোসাল সিস্ট ইজ এ মিডলাইন নেক সুইলিং, এটা ট্রু। ইজ এ রেমনেন্ট অফ দ্য ফিফথ ফেরেঞ্জিয়াল আর্স মেসোডাম, এটা ফলস। মে কন্টেইন থাইরয়েড টিস্যু, হ্যাঁ থাইরয়েড টিস্যু থাকতে পারে, এটা ট্রু। ডাজ নট মুভ উইথ ডেগ্লিগ্রেশন, আমরা জানি থাইরোগ্লোসাল সিস্টটা হলো ডেগ্লিগ্রেশনে কি মুভ করে। ইজ অ্যাটাচ টু দ্য বেস অফ দ্য টাং, এটা ট্রু। এ, সি, ই ট্রু, বাকি দুটা ফলস। এটা পড়ে নেন। এটা হায়ার বোনের সাথে অ্যাটাচমেন্ট থাকে। ইমিডিয়েট লাইফ থ্রেটিং থোরাসিক ইনজুরি আর কি, ছয়টা ইমিডিয়েট আছে, আর ছয়টা হলো ইমিডিয়েট লাইফ থ্রেটিং থোরাসিক ইনজুরি। কার্ডিয়াক টেম্পোনেট, ট্রু। ফ্লায়াল চেস্ট, যত ধরনের টেম্পোনেট আছে, নিউমোথোরাক্স আছে চেস্টের, এগুলো হলো কি ইমিডিয়েট লাইফ থ্রেটিং, যেমন হলো কি কার্ডিয়াক টেম্পোনেট, ট্রু। ফ্লায়াল চেস্ট, ইনজুরি টু দ্য ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, এটা হলো ইমিডিয়েট না, এটা ফলস। মিসিভ হিমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, এটা ট্রু। তাহলে এ, বি, ডি, ই, এই চারটা ট্রু, সি নাম্বার হলো ফলস। কজেস অফ কোলিকি পেইন, কজেস অফ কোলিকি, ট্রু কোলিকি অ্যাবডোমিনাল পেইন, তিনটা ট্রু কোলিকি অ্যাবডোমিনাল পেইন আছে। ট্রু কোলিকি অ্যাবডোমিনাল পেইন হলো আহ, সাধারণত গাটের ভিতরে কোনো সমস্যার কারণে যদি পেইন হয়, যেমন গাট রিলেটিভ কোনো পেইন, যেটা বিলিয়ারি কোলিক, হুম, বিলিয়ারি কোলিক, এটা ট্রু। ইন্টেস্টিনাল কোলিক, এটা ট্রু। তারপরে হলো ইউরেটারি কোলিক, ডাক্ট বা গাটের ভিতরে বিশাল মাস লেয়ার আছে, মাসেল লেয়ারের ভিতরে যদি মাসেল কেভিটির ভিতরে যদি কোনো এরকম সমস্যা হয়, তাহলে ইউরিটারি কোলিক, ইন্টেস্টাইনাল কোলিক, বিলিয়ারি কোলিক, এই তিনটে হলো ট্রু কোলিক। যে কোলিকি পেইন লাইক ইউরিটারি, বিলিয়ারি, ইন্টেস্টাইনাল, এই তিনটা হলো মেনলি ট্রু কোলিকি অ্যাবডোমিনাল পেইন, ইউরিটারিক, বিলিয়ারি অ্যান্ড ইন্টেস্টাইনাল। The Zollinger-Ellison syndrome is associated with beta cell tumor of the pancreas. No, Zollinger-Ellison syndromeটা সাধারণত হলো নন বিটা সেল টিউমার অফ দ্য প্যানক্রিয়াস, নন বিটা সেল টিউমার অফ দ্য প্যানক্রিয়াস। ক্রনিক ডিউডেনাল আলসার, এটা ট্রু। তারপর হলো কোরিও ফর্ম ডায়রিয়া, এটা ফলস। পিটুইটারি এডিনোমা, এটা ট্রু। ফিওক্রোমোসাইটোমা, এটা ফলস।
তাহলে অ্যাসোসিয়েটেড উইথ নন বিটা সেল টিউমার অফ দ্য প্যানক্রিয়াস, ক্রনিক ডিউডেনাল আলসার, তারপরে হলো পিটুইটারি এডেনোমা, এগুলো হবে। তাহলে এ ফলস, বি ডি ট্রু, বাকিগুলা ফলস। নন বিটা সেল টিউমার অফ দ্য প্যানক্রিয়াস, এটা আরেকটা নাম হলো গেস্টিনোমা। গেস্টিনোমা। অবস্ট্রাকটিভ জন্ডিস কজড বাই স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস। অবস্ট্রাকটিভ জন্ডিসের অনেকগুলা কজ আছে। এটা হলো কনজেন্টাল কিছু কজ আছে, কনজেন্টাল, তারপরে ইনফ্লামেটরি কজ আছে, নিওপ্লাস্টিক কজ আছে, অবস্ট্রাকটিভ কজ কনজেন্টাল, বিলিয়ারি অ্যাট্রেসিয়া, কোলেডোকাল সিস্ট যদি হয়, তারপর ইনফ্লামেটরি কজ অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস, স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস, অবস্ট্রাকটিভ কজ সিবিডি স্টোন, আপনার biliary স্ট্রাকচার, প্যারাসাইটিক ইনফেস্টেশন। তারপর হলো নিওপ্লাস্টিক কার্সিনোমা, হেড অফ দ্য প্যানক্রিয়াস, পেরিয়াম্পেলারি কার্সিনোমা, কোলাঞ্জিও কার্সিনোমা, ক্লাট স্কিন টিউমার, এগুলো কি নিওপ্লাস্টিক। এক্সটেন্টিভ কম্প্রেশন অফ কমন বাইল ডাক্ট বাই লিম্ফ নোড অর টিউমার। তাহলে এখানে কি কি কারণ আছে? স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস ট্রু, কোলোডেকাল সিস্ট ট্রু, প্যারাসাইট ইনফেকশন ট্রু, ক্লার্কসিন টিউমার ট্রু, কার্সিনোমা টেইল অফ দ্য প্যানক্রিয়াস ফলস, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে প্রথম চারটা ট্রু, ই নাম্বার হলো ফলস। মেটাবলিক চেঞ্জ ইন একুইট পেনক্রিয়াটাইটিস, একটু কি হাইপোক্যালসিমিয়া হবে, এটা ট্রু। হাইপার ক্যালসিমিয়া ফলস। হাইপারগ্লাইসিমিয়া হতে পারে ট্রু। হাইপোগ্লাইসিমিয়া এটা ফলস। হাইপারলিপিডিমিয়া ট্রু। হাইপোক্যালসিমিয়া, হাইপারগ্লাইসিমিয়া, হাইপারলিপিডিমিয়া ট্রু। এ সি ই ট্রু, বাকিগুলা ফলস। এই যে মেটাবলিক কি কি চেঞ্জ হবে? হাইপোক্যালসিমিয়া, হাইপারগ্লাইসিমিয়া, হাইপারলিপিডিমিয়া। আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, হ্যাঁ, এগুলা সব। সার্জিক্যাল ডিসেকশন অফ টার্মিনাল আইলিয়াম মে কজ। টার্মিনাল আইলিয়াম যদি আমরা সার্জিক্যাল ডিসেকশন করি তাহলে কি হবে এখানে? এখানে আমরা জানি যে ফেট সলিউবল ভিটামিনগুলো এখানে অ্যাবজর্পশন হয়। আইলিয়াম সাধারণত বাইলেস অ্যাবজর্পশন হয় এখানে। তাইলে এখানে যদি কারো যদি টার্মিনাল আইলিয়াম কেটে কাটা হয় তাহলে কি কি সমস্যা হতে পারে? অস্টিওম্যালাসিয়া, অস্টিওম্যালাসিয়া হতে পারে। হ্যাঁ। ডিক্রিজ ফ্যাট কন্টেন্ট ইন দ্য স্টুল, ফলস। হুম। স্টুলে আর ফ্যাট বেড়ে যেতে পারে। ডিক্রিজড ব্লাড, হ্যাঁ, হিমোগ্লোবিন লেভেল, এটা ট্রু। অ্যানিমিয়া হতে পারে। ডিক্রিজ বডি ওয়েট, হ্যাঁ, কমতে পারে। ডিক্রিজ ইসিএফ, ফলস। তাহলে এ সি ডি, এই তিনটা হতে পারে, এই তিনটা ফলস, বাকিগুলো ফলস। ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হবে। হ্যাঁ। ফ্যাট সলিউবল ভিটামিন এ ডি ই কে, এগুলো ডেফিসিয়েন্সি হতে পারে। ফ্যামিলিয়াল এডেনোমাটাস পলিপোসিস, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ডিফাইন্ড বাই প্রেজেন্স অফ লেস দেন 100 কোলোরেক্টাল এডেনোমাস। লেস দেন হবে না, এটা ফলস। মোর দেন হবে এটা। তাহলে এ নাম্বার ফলস। কজেস হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া করতে পারে, এটা ট্রু। ফেব ইজ মোর কমন ইন দেন এইচ এন পিসিসি, এটা ফলস। এস এপিসি জিন, এপিসি জিন আইডেন্টিফাইড অন দ্য শর্ট আর্ম অফ ক্রোমোজোম 5, এটা একটা আহ, এটা ট্রু। ফিমেল এডেনোমাটাস পলিপোসিসের ক্ষেত্রে আমরা এপিসি জিন ক্রোমোজোম নাম্বার 2, এটা আমরা শর্ট আর্ম যদি পাই, এটা আইডেন্টিফাইড। 100% রিস্ক টু ডেভেলপ কোলোরেক্টাল ক্যান্সার, যদি কারো ফ্যামিলিয়াল এডেনোমাটাস পলিপোসিস থাকে তাহলে তার কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার চান্স হলো 100%, এটা ট্রু। এ ফলস, বি ডি ই ট্রু, এ ই এ সি হলো ফলস। এই যে এটা দেখেন, এই জিনিসটা দেখে নেবেন। ফিচার অফ ফেপস। ইরিটেবল ইউরিনারি ব্লাডার সিমটমস। ইরিটেবল ইউরিনারি ব্লাডার সিমটম, এটা সাধারণত সহজে মনে রাখতে পারি। ফান দিয়ে মনে রাখা যায়। ফান। এফ তো হলো ফ্রিকোয়েন্সি, ইতে হলো আর্জেন্সি, এন তো হলো নকচুরিয়া অথবা নকচার্নাল এনিউরোসিস। তাহলে এই তিনটা হলো, এই চারটা হলো ইরিটেবল ইউরিনারি ব্লাডার সিমটম। ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, নকচুরিয়া, এটা ট্রু। আর হেমাচুরিয়া, রিটেনশন অফ ইউরিন, এই দুটা ফলস। ইন্ডিকেশন অফ থাইরয়েড সার্জারি। হাইপার ব্লাস্টিক গয়টার, হ্যাঁ, হাইপার ব্লাস্টিক গয়টার, এটা ফলস। মাল্টি নোডুলার গয়টার, মাল্টি নোডুলার গয়টার ক্ষেত্রে আমরা করি না, এটা ফলস। নোডুলার গয়টার উইথ ফিচার অফ মেলিগনেন্সি, নোডুলার গয়টারের সাথে যদি ফিচার অফ মেলিগনেন্সি থাকে তাহলে ইন্ডিকেশন অফ থাইরয়েড সার্জারি। সোয়ালোয়িং সিমটমস, সোয়ালোয়িং যদি তার কোনো সমস্যা থাকে, এটা ইন্ডিকেশন অফ থাইরয়েড সার্জারি। কসমেটিক পারপাস আমরা করতে পারি, এটা একটা ইন্ডিকেশন অফ দ্য থাইরয়েড সার্জারি। ডিসচার্জ ফ্রম নিপল draws attention highly as it is related to
variety of pathology. Causes of blood stain nipple discharge from single ducts. খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে প্রশ্ন আসতে পারে যে ব্লাড স্টেইনড নিপল ডিসচার্জ সিঙ্গেল ডাক্টর দিতে পারে অথবা মাল্টিপল ডাক্টর দিতে পারে। সিঙ্গেল ডাক্তারের ক্ষেত্রে কি হতে পারে? সাধারণত ইন্টারডাক্টাল পেপিলোমা, ইন্টারডাক্ট কার্সিনোমা অ্যান্ড ডাক্ট একটেশিয়া, এই তিনটা কজ হলো সিঙ্গেল ডাক্ট নিপল ডিসচার্জ, ব্লাড স্টেইন নিপল ডিসচার্জ। ইন্টারডাক্ট পেপিলোমা, ইন্টারডাক্ট কার্সিনোমা অ্যান্ড ডাক্ট একটেশিয়া, এ বি ডি ট্রু, বাকিগুলো ফলস। ফাইব্রোসিস্টিক ডিজিজ, ডাক্টাল কার্সিনোমা, এটা সিঙ্গেল ডাক্টের ক্ষেত্রে হবে না। এই যেটা হলো কি মোর দেন ওয়ান ডাক্ট, মোর দেন ওয়ান ডাক্টের ক্ষেত্রে এটা হবে। স্মল বাওয়েল অবস্ট্রাকশন ক্যান জেনারেলি be distinguished from bile large bile obstruction by virtue of the following. এখানে আমরা কি কি ফিচার দেখে স্মল বাইল অবস্ট্রাকশন, কি কি ফিচার দেখে স্মল বাইল অবস্ট্রাকশন এবং লার্জ বাইল অবস্ট্রাকশনের মধ্যে পার্থক্য করতে পারি? স্মল বাইল অবস্ট্রাকশন সাধারণত কি কি ফিচার পাবো? স্মল বাইল ইজ লাইজ সেন্ট্রালি, একটু আসেন তো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, একটু আসেন তো। আচ্ছা, দেখেন তো, আমি দেবো। হ্যাঁ, দিন স্যার। পিপিটি চলে গেছে স্যার। পার্টিসিপেট করছে নাকি একজন? আচ্ছা।
শুরু করবো। সাধারণত স্মল বাউল অবস্ট্রাকশন এবং লার্জ বাউল অবস্ট্রাকশন ক্ষেত্রে আমরা কি কি জিনিস দিয়ে আমরা আলাদা করব। স্মল বাউল লাইস সেন্ট্রালি, এটা ট্রু। হস্টেশন প্রেজেন্স থ্রো আউট উইথ ওয়াইড অফ স্মল বাউল, সাধারণত হস্টেশনটা থাকে হলো লার্জ বাউলে। হুম, এটা হলো ফলস। কেলিবার ইজ লেস, হ্যাঁ স্মল কেলিবারটা লেস থাকবে। আইলিয়াম ডিস্টাল, আইলিয়াম ডেসক্রাইবড বাই দ্য ওয়েন্স ওয়েনজেনস্টার অফ দ্য ফিচারলেস, এটা ট্রু। জেজোনাম শোস ল্যাডার ইফেক্ট। তাহলে এ, সি, ডি, ই এই চারটা ট্রু, বি নাম্বারটা ফলস। বি নাম্বারটা সাধারণত লার্জ বাউলে অবস্ট্রাকশন আমরা পাবো এটা, ঠিক আছে। এই দেখেন হাস্টেশন ইজ প্রেজেন্ট ইন লার্জ ইন্টেস্টিন এক্সেপ্ট ফর সিকাম। হাস্টেশন ইজ ইরেগুলার নট ক্রস দ্য হোল ডায়ামিটার। ভালভুলি কনিভেন্স স্মল বাউল পাবো আমরা রেগুলার ট্রাভার্স অফ দ্য হোল ডায়ামিটার। ডিউরিং রাইট হেমিকোলেক্টমি ফলোইং স্ট্রাকচার আর ভালনারেবল টু ইনজুরি। রাইট হেমিকোলেক্টমির সময় তিনটা স্ট্রাকচার ভালনারেবল টু ইনজুরি হয়। একটা হলো রাইট ইউরেটার, ডিউডেনাম, আর একটা হলো রাইট গ্নোডাল ভেসেল। এই তিনটা রাইট ইউরেটার, রাইট গ্নোডাল ভেসেল, ডিউডেনাম, এই তিনটা হলো রাইট হেমিকোলেক্টমির সময় ভালনারেবল টু ইনজুরি। তাহলে এ, বি, ডি এই তিনটা ট্রু, বাকি দুটা ফলস। এটা গ্নোডাল ভেসেল, ডিউডেনাম। অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফলোইং ক্যান্সার। এটা একটা শখ আছে, আগে আমরা এটা শখটা দেখে ফেলি। অ্যাসোসিয়েট, অ্যালকোহলের সাথে কোন কোন ক্যান্সার বা আর মেলিগনেন্সি অ্যাসোসিয়েটেড। হেড অ্যান্ড নেক অফ ক্যান্সার, হেড নেক ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার, হ্যাপাটোসেলুলার কার্সিনোম, এই তিনটা হলো অ্যালকোহল যারা ইনটেক করবে অ্যাসোসিয়েটেড দ্য অ্যালকোহল ইনটেক। আর টোবাকো হলো লাং ক্যান্সার, হেড অ্যান্ড নেক ক্যান্সার, ব্লাডার ক্যান্সার। তাহলে আমার কোশ্চেনটা দেখি যে অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফলোইং ক্যান্সার, হেড অ্যান্ড নেক ক্যান্সার, তারপর ইসোফেজিয়াল ক্যান্সার, হ্যাপাটোসেলুলার ক্যান্সার। এ, সি, ই এই তিনটা ট্রু, বাকিগুলা ফলস। হরমোনস হুইচ প্লে রোল ডিউরিং মেটাবলিক রেসপন্স টু ইনজুরি। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোন কোন হরমোন মেটাবলিক রেসপন্স টু ইনজুরিতে ইনভলভ হয়, রেসপন্স করে? ইনসুলিন, গ্লুকাগন অ্যান্ড টেস্টোস্টেরন, এই তিনটা। ইনসুলিন কমবে, গ্লুকাগন বাড়বে, টেস্টোস্টেরন বাড়বে, কমবে। ইন প্রোগ্রেসিভ স্টেজ অফ শক, প্রোগ্রেসিভ শকে কি কি ফিচার পাবো আমরা? দ্যার ইজ মেটাবলিক অ্যাসোসিয়েশন পেতে পারি, রিফ্লেক্স কম্পেনসেটরি মেকানিজম আর অ্যাক্টিভেটেড। নো, এটা সাধারণত প্রোগ্রেস স্টেজে আমরা পাবো না। দেয়ার ইজ ওয়াইড স্পিড টিস্যু হাইপোক্সিয়া, এটা হলো মেইন ফিচার অফ প্রোগ্রেসিভ স্টেজ অফ শক, এটা ট্রু। সি নাম্বার ট্রু। সার্ভাইভাল ইজ নট পসিবল, এটা ফলস। ভালো মতো করতে পারলে সার্ভাইভ করে। দেয়ার ইজ কমপ্লিট রেনাল শাটডাউন, এটাও ফলস। ডি, ই এবং বি ফলস, এ এবং সি হলো ট্রু। এই যে প্রোগ্রেসিভ স্টেজ অফ শক, ওয়াইড স্পিড টিস্যু হাইপোক্সিয়া, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, এক্সটেন্সিভ প্রোডাকশন অফ ল্যাকটিক অ্যাসিড, মেটাবলিক ল্যাকটিক অ্যাসিডোসিস, ব্লান্ট দ্য ভেসোমোটর রেসপন্স, আর্টারিওলস ডাইলেট, পেরিফেরাল পুলিং অফ ব্লাড, হেমানজিওমা আর হেমাটোমাস, ট্রু। সার্জিক্যাল এক্সিশন ইজ দ্য অনলি ট্রিটমেন্ট, এটা ফলস। ক্যান রিগ্রেস স্পন্টেনিয়াসলি, ট্রু। মে বি অ্যাসোসিয়েটেড উইথ কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি, হ্যাঁ হেমানজিওমা কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি অ্যাসোসিয়েটেড হয়। মে বি অ্যাসোসিয়েটেড উইথ অর্গানোমেগালি, হেমানজিওমার সাথে অর্গানোমেগালি অ্যাসোসিয়েটেড থাকতে পারে। সার্জারি হ্যাজ নো রোল হেমানজিওমাতে, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ মাল্টিপল মায়োলোমা, ইএসআর ইজ ইউজুয়ালি রেইজড, মাল্টিপল ইউএসআর বাড়বে। অস্টিওলাইটিক লেশন আর কমন, ঠিক আছে, এটা ট্রু। অস্টিওলাইটিক লেশন আর পাবো। হাইপার ক্যালসিনোমা, হাইপার ক্যালসিমা মেবি অ্যাবসেন্ট। আমরা জানি মাল্টিপল মায়োলোমাতে কি থাকে, হাইপার ক্যালসিমিয়া প্রেজেন্ট থাকবে, তাহলে সি নাম্বারটা ফলস। সিরাম অ্যালকালাইন ফসফেটেস ইজ ইউজুয়ালি এলিভেটেড, এটা ফলস। সিরাম অ্যালকালাইন ফসফেটেস এখানে ইউজুয়ালি এলিভেটেড না, ডিক্রিজ হবে। বেন জনস প্রোটিনিউরিয়া মে বি প্রেজেন্ট, এটা
এটা প্রেজেন্ট পাবো আমরা মাল্টিপল মাইলোমাতে, তাহলে ই নাম্বার ট্রু। এ, বি এবং ই নাম্বার, এই তিনটা হলো ট্রু, বাকিগুলো ফলস। হাইপার ক্যালসিমিয়া প্রেজেন্ট থাকবে, আর বেনজোন্স প্রোটিন, প্রোটিন এটা আমরা পাই, এটা ট্রু। এই যে কমপ্লিকেশন অফ মিসিস ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ বেরি লাভে বেসিক ব্লাড ট্রান্সফার 5টা কমপ্লিকেশন আছে, এটা জানতে হবে। হাইপোথার্মিয়া এটা ট্রু, কোয়াগুলোপ্যাথি এটা ট্রু, বাকিগুলো ফলস। এগুলি বাকিগুলো হলো মেসিভ ব্লাড ট্রান্সফিউশন না, এমনি ব্লাড ট্রান্সফিউশন কমপ্লিকেশন। আর কি কি আছে? হাইপার ক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, আর এটা হলো হাইপোক্যালসিমিয়া, এইগুলোর সাথে এই তিনটা যোগ হবে। কোয়াগুলোপ্যাথি হলো 1 নম্বর কজ। যদি সিঙ্গেল বেস্ট আছে তাহলে কোয়াগুলোপ্যাথি দেবো আমরা। হাইপোক্যালসিমিয়া, হাইপার ক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া এন্ড হাইপোথার্মিয়া, এই 5টা হলো মেসিভ ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন। ফলোইং আর দ্য কোলয়েড সলিউশন, খুবই কমন একটা কোশ্চেন। কোলয়েড সলিউশন এবং ক্রিস্টালের সলিউশন, আমরা সাধারণত যেগুলো সচরাচর ইউজ করি, নর্মাল স্যালাইন, হার্টম্যান, রিঙ্গার্স ল্যাকটেট, এগুলো সাধারণত ক্রিস্টালের সলিউশন। আর কোলের সলিউশন হলো হাইড্রোক্সিল ইথাইল স্টার্স, এটা কোলেট। অ্যালবুমিন কোলের সলিউশন। জ্যালাটিন ডেরিভেটিভস, এটাও কোলের সলিউশন। তাহলে আর রিঙ্গার্স ল্যাকটেট সলিউশন, নর্মাল স্যালাইন, এগুলো হলো ক্রিস্টালের সলিউশন। তাহলে এ ফলস, বি ট্রু, সি ট্রু, ডি ফলস, ই ট্রু। বি, সি, ই ট্রু, বাকি দুইটা ফলস। এই যে কোলের সলিউশন আর কি কি আছে? অ্যালবুমিন ডেক্সট্রেন আছে, হিমাক্কেল আছে, এটা স্টার্চ মানে হাইড্রোক্সিল স্টার্চ, আর পেন্টাস্টার্চ। হার্টম্যান সলিউশন কন্টেন সোডিয়াম থাকবে, পটাশিয়াম থাকবে, ক্যালসিয়াম থাকবে, ঠিক আছে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম থাকবে, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এই দুইটা হলে থাকে না, এটা ফলস। গ্যাসেস ইউজড ফর ক্রিয়েশন অফ নিউমোপেরিটিনাম অফ ল্যাপারোটমি, ইন ল্যাপারোটমি, কি কি গ্যাস আমরা ইউজ করতে পারি? কার্বন ডাই অক্সাইড ইউজ করি, নাইট্রাস অক্সাইড ইউজ করি, এই দুইটা মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে এ এবং বি ট্রু। এর সাথে আরো কিছু কিছু গ্যাস ইউজ করা যায়, যেমন কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড। ফলোইং আর নন অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়ালস। ক্যাটগাট অ্যাবজর্বেবল, পলিগ্যালাকটিন 910, পলিগ্যালাইকোলিক অ্যাসিড, পলিপ্রোপিলিন, সিল্ক, এই দুইটা হলো নন অ্যাবজর্বেবল, পলিপ্রোপিলিন এন্ড সিল্ক। আর বাকিগুলো হলো অ্যাবজর্বেবল, ক্যাটগাট, পলিগ্যালেকটিন, পলিগ্যালাইকোলিক অ্যাসিড, এগুলো হলো কি অ্যাবজর্বেবল। দেখেন এই যে নন অ্যাবজর্বেবল সুসার মেটেরিয়াল কি কি আছে? সিল্ক আছে, লিনেন, সার্জিক্যাল স্টিল, নাইলন, পলিস্টার, পলিবিটাস্টার, পলিপ্রোপিলিন, এগুলো হলো নন অ্যাবজর্বেবল সুসার মেটেরিয়ালস। সাধারণত পাইরেশিয়া উইদিন 24 আওয়ার্স অফ সার্জারি মে বি ডিউ টু, সার্জারি হয়েছে 24 আওয়ার মধ্যে কোন কোন ক্ষেত্রে পাইরেশিয়া হতে পারে? এটা ইলেকট্রিসিটির ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ। তারপরে হলো নিউমোনিয়ার ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ। ডিপভেন থ্রোম্বোসিস সাধারণত পাইরেশিয়া হয় না, অ্যান্টিইলেকট্রিসিস, নিউমোনিয়া, ঠিক আছে। 24 আওয়ারের মধ্যে ইউনাইটেড ট্র্যাক্ট ইনফেকশন হয় না, ওন্ড ইনফেকশনে আরো পরে হয়। ডিউরেশন গুলো দেখেন, ডেইজ 2 to 5, অ্যান্টিইলেকট্রিসিস অফ দ্য লাং 3 to 5 days, superficial and deep wound infection, 5 days এর চেস্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, থ্রোম্বোফিলিবাইটিস হতে পারে। 5 days এর পরে হলো ওন্ড ইনফেকশন, অ্যানাস্টোমেটিক লিকেজ হতে পারে, ইন ইন্ট্রাক্যাভিটারি কালেকশন হতে পারে, অ্যাবসেস হতে পারে। তারপরে নন ইনফেক্টিভ কি কি আছে? ডিভিটি, ট্রান্সফিউশন রিঅ্যাকশন, ওন্ড হেমাটোমাস, এটিলেক্ট্রিসিস এন্ড ড্রাগ রিঅ্যাকশন may also cause virus of non-infective origin. Advanced trauma life support guidelines constituents of ABCD menus are ABCDE of trauma care. তাহলে A stands for airway, এতে আমরা কি এয়ারে জানি। তো বিতে হলো বি স্ট্যান্ডস ফর ব্রিথিং হবে, ব্লিডিং না। এ নাম্বার ট্রু, বি নাম্বার ফলস। বিটা হবে এনে ব্লিডিং হবে না, ব্রিথিং হবে। সি স্ট্যান্ডস ফর সার্কুলেশন, এটা ট্রু। ডি স্ট্যান্ডস ফর ডিসঅর্ডার, এটা ফলস। ডি স্ট্যান্ডস ফর ডিসএবিলিটি, ডিতে ডিসএবিলিটি বোঝায়। ই স্ট্যান্ডস ফর এক্সপোজার, তাহলে এ, সি, ই ট্রু, বাকি দুটা ফলস। কজ অফ লাম্প ইন ডায়েট আই ল্যাক ফসা, আর ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস হতে পারে, এইবার ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। ক্রোন ডিজিজ হতে পারে। আলসারেটিভ কোলাইটিস ইন্টারস্টেশন সাধারণত রাইট, আই ল্যাক ফসাতে লাম্প হয় না। ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস, এমিবোমা, ক্রোন ডিজিজ, এই তিনটা ট্রু।
Differential diagnosis for mass in diabetic fossa. Ileocecal tuberculosis, appendicular mass, actinomycosis, ectopic kidney, mesenteric lymph node, ovarian tumor, retroperitoneal tumor, amoeba. Toxic megacolon is fissure of ulcerative colitis. Toxic megacolon, ঠিক আছে? Toxic megacolon is a fissure of ulcerative colitis আর amoeba. এই দুইটা হলো ট্রু। ট্রান্সভার্স মাইলাইটিস, স্ক্লেরোডার্মা, করোনিটিস এগুলোতে টক্সিক মেগাকোলন ইজ নট ফিসার। ভেইনস আর ইউজড ফর সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন আর সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশনে কোন কোন ভেইন আমরা সাধারণত ইউজ করি? বেসিলিক ভেইন আমরা ইউজ করি, এটা ফলস। ফিমোরাল ভেইন ইউজ করতে পারি, ইন্টারনাল জুগুলার ভেইন, এক্সটার্নাল জুগুলার ভেইন, তারপর হলো সাবক্লিভিয়ান ভেইন, এগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? তাহলে ফিমোরাল ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন ট্রু, সাবক্লিভিয়ান ভেইন ট্রু, ইন্টারনাল জুগুলার, এক্সটার্নাল জুগুলার ইউজ করি। এখন কি কি ভেইন? সেন্ট্রাল পেরিফেরাল ভেইন, সাবক্লিভিয়ান ভেইন, ইন্টারনাল জুগুলার, এক্সটার্নাল জুগুলার, সেফালিক ভেইন, অথবা রিস্ট ভেইন। ইউনিল্যাটারাল এলিভেশন অফ ডায়াফ্রাম ইজ ডিউ টু, কি কি কারণে ইউনিলেটার হতে পারে? ফ্রেনিক নার্ভ পালসি, এটা ট্রু। আর সাবফ্রেনিক অ্যাবসেস কারণে হতে পারে। স্কোলিওসিস, ওবেসিটি, এসাইটিস এগুলোর ক্ষেত্রে বাইল্যাটারাল এলিভেশন অফ দ্য ডায়াফ্রাম হতে পারে। তাহলে বি এবং ই হলো ট্রু, বাকিগুলো ফলস। এসেনশিয়াল ফিচার অফ ব্রেন ডেথ, এসেনশিয়াল ফিচার ব্রেন ডেথের আমরা কি কি এসেনশিয়াল ফিচার? ফ্লেট ইসিজি, এটা ফলস। নো গ্যাগ রিফ্লেক্স, কিছু কিছু রিফ্লেক্স আমরা পাবো না, যেমন গ্যাগ রিফ্লেক্স অপশন থাকবে। নো চেস্ট মুভমেন্ট এট পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড গ্রেটার দেন 7 kilopascal, এটা ট্রু। অ্যাবসেন্স অফ স্পাইনাল রিফ্লেক্স, এটা ফলস। প্রেজেন্স অফ ওকুলোসেফালিক রিফ্লেক্স, এটা ট্রু। তাহলে গ্যাগ রিফ্লেক্স পাই না আমরা, চেস্ট মুভমেন্ট পাবো না, আর এটা হলো ওকুলোসেফালিক রিফ্লেক্স পাই না আমরা। তাহলে ব্রেন ডেথের একটা পেশেন্টের কোন কোন এসেনশিয়াল ফিচার আমরা পাবো? এখানে ফিচার্স অফ ব্রেন স্টেম ডেথ, অ্যাবসেন্স অফ এই 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 রিফ্লেক্সগুলো আমরা অ্যাবসেন্স পাবো। এই রিফ্লেক্সগুলো যদি অ্যাবসেন্স পাই, দ্যাট ইজ দ্য ফিচার অফ ব্রেন স্টেম ডেথ। দেন হলো রেসপন্স টু পেইন, রেসপিরেটরি ড্রাইভ, এগুলো এগুলো কি আমরা অ্যাবসেন্স পাবো কিন্তু। তারপর পিপুলারি লাইট রিফ্লেক্স এর অ্যাবসেন্স, কর্নিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট, ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স এটাও অ্যাবসেন্ট, ওকুলো সেফালিক রিফ্লেক্স অ্যাবসেন্ট, গ্যাগ রিফ্লেক্স, এই রিফ্লেক্সগুলো অ্যাবসেন্ট হলে ইট ইজ দ্য ফিচার অফ ব্রেন স্টেম ডেথ। এই জন্যই বি, সি এবং ই হলো বি, সি ট্রু, বাকিগুলা ফলস। দ্য ফলোইং কিডনি স্টোনস আর রেডিওলুসেন্ট, এখানে রেডিওলুসেন্ট, রেডিও অপেক, কোন কোন কিডনিগুলা, রেডিও শ্যাডোগুলা কি আমরা এক্সরেতে রেডিওলুসেন্ট পাবো, কোন কোনগুলা, কোন স্টোনের ইয়াগুলো আমরা রেডিও অপেক পাবো। রেডিওলুসেন্ট একটা নাম সহজে মনে রাখার জন্য আমি এভাবে মনে রাখছিলাম যে লাক্স দিয়ে মনে রাখতাম। লাক্স, এলতে হলো লুসেন্ট, এলতে হলো রেডিওলুসেন্ট, ইউতে হলো ইউরিক অ্যাসিড, এক্সতে হলো জেনথিন। হ্যাঁ, এই দুইটা হলো, হ্যাঁ, রেডিওলুসেন্ট পাবো। এর সাথে ইন্ডি নাভির আছে, তাহলে পিউরিক অ্যাসিড, জ্যানথিন, ইন্ডি নাভির, এই তিনটাতে আমরা রেডিওলুসেন্ট স্টোন পাবো। আর বাকি যা আছে সবগুলোতে রেডিও অপেক সেটা পাবো। পিউরিক অ্যাসিড, জেনথিন, ইন্ডি নাভির, এই তিনটার ক্ষেত্রে রেডিও লুসেন্ট পাবো, বাকিগুলোর ক্ষেত্রে রেডিও অপেক। লাক্স দিয়ে মনে রাখবো। দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং উইলস টিউমার, the peak age of for presentation is during the third year of life, and there is pre- predilection, predilection, এটা ট্রু, ঠিক আছে। ইন 50% কেসেস টিউমার ইজ বাইলেটারাল, ফলস। সাধারণত 10% ক্ষেত্রে, 5 to 10% কেসে পেশেন্টটা টিউমারটা বাইলেটারাল থাকে। উইলস টিউমারটা সাধারণত 5 to 10% কেসেসে বাইলেটারাল থাকে, 50% কেস না। তাহলে বি নাম্বারটা ফলস, এ নাম্বার ট্রু। The incidence of familial wound tumor is more than non-familial wound tumor, এটা ট্রু। ফ্যামিলিয়াল wound tumor সাধারণত বেশি হবে। wound tumor usually occurs in the midline where the neuroblastoma are typically confined to the site of the abdomen, এটা false. Hypertension is seen 25 to 60% of cases and is caused by elevated renin level, এটা true.
প্রোস্টেট স্পেসিফিক এনজাইম, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন ক্ষেত্রে কি কি? এটা ক্যান্সার স্পেসিফিক, পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনটা এটা ক্যান্সার স্পেসিফিক না, ইট ইজ এ প্রোস্টেট স্পেসিফিক। এ ফলস, বি নাম্বার টু, এটা ক্যান্সার স্পেসিফিক নয়। এটা হলো প্রোস্টেট স্পেসিফিক একটা অ্যান্টিজেন, এই জন্য বি ট্রু, এ ফলস। ডিক্রিজড ইন প্রোস্টেটিক ইনফাকশন, প্রোস্টেটিক ইনফেকশন এর ডিক্রিজ হবে, এটা ট্রু। ইনক্রিজ ইন প্রোস্টেটিক কার্সিনোমাতে বাড়তে পারে, ইনক্রিজ ইন প্রোস্টেটিক ইনফেকশনও বাড়তে পারে। তাহলে শুধুমাত্র এই নাম্বারটা ফলস, আর বাকিগুলা ট্রু। কফ রিফ্লেক্স, কফ ইম্পালস ইজ পজিটিভ ইন, কফ ইম্পালস পজিটিভ পাবো আমরা কি? ভেরিকোসিলে পেতে পারি। তারপর হলো হার্নিয়াতে এবং ভেরিকোসিলে আমরা কফ ইম্পালসটা পজিটিভ পাই, হার্নিয়া, ভেরিকোসিল। তারপরে সেফানাভেরিক্স, একটোপিক টেস্টিস, এনসিস্টেড হাইড্রোসিল অফ দ্য কট, এগুলিতে আমরা কফ ইম্পালস নেগেটিভ পাবো। আর কোন কোন ক্ষেত্রে কফ ইম্পালস আমরা পজিটিভ পাবো? হার্নিয়া, লেরিঙ্গোসিল, মেনিঙ্গোসিল, এমপেম অফ দ্য নেসেসিটান্স, সোয়েলিং ইন উইথ ইন্ট্রাক্টলি, ভেরিকোসিলে পাবো। অস্টিওব্লাস্টিক মেটাস্টেসিস অকার্স ইন, কোন কোন ক্ষেত্রে অস্টিওব্লাস্টিক মেটাস্টেসিস পাবো আমরা? কার্সিনোম অফ দ্য ব্রেস্ট, সাধারণত প্রোস্টেট কার্সিনোমাতে আমরা অস্টিওব্লাস্টিক পাই, তবে কোনো কোনো ক্ষেত্রে ব্রেস্টের কথা বলা হয়েছে, তো আমরা এটা ট্রু হিসেবে ধরে নিতে পারি। কার্সিনোম অফ দ্য ব্রেস্ট এটা ট্রু, কার্সিনোম অফ দ্য প্রোস্টেট, তবে সিঙ্গেল ব্রেস্ট যদি আসে অবশ্যই আমরা কার্সিনোম অফ দ্য প্রোস্টেট দেবো। ওকে, তাহলে এ এবং ডি ট্রু, বাকিগুলা ফলস। ব্রঙ্কাস, থাইরয়েড, কার্সিনোম অফ দ্য বেজাল সেল, বেজাল কার্সিনোম, এগুলোর ক্ষেত্রে আমরা অস্টিওব্লাস্টিক পাবো না, অস্টিওলাইটিক পাবো। এই যে সাধারণত ফিমেলের ক্ষেত্রে কার্সিনোম অফ ব্রেস্ট, মেলের ক্ষেত্রে প্রোস্টেট। কমন সাইটস অফ বোন মেটাস্টেসিস, ভার্টিব্রাল কলাম, প্রক্সিমাল ফিমার, প্রক্সিমাল হিউমেরাস, ডিস্টাল টিবিয়া, ডিস্টাল ফোরাম, এগুলো হলো ফলস। আর কি কি? তাহলে এ বি সি হলো ট্রু, ভার্টিব্রাল কলামে পাবো প্রক্সিমাল ফিমার, প্রক্সিমাল হিউমেরাস হলো কমন সাইট অফ মেটাস্টেসিস। আর যদি এখানে এস বি কোশ্চেন দেয় তাহলে ভার্টিব্রাল কলাম হলো এক নাম্বার, ঠিক আছে, ভার্টিব্রাল কলাম হলো আনসার। মোস্ট কমন যদি বলে তাহলে ভার্টিব্রাল কলাম অথবা স্পাইন, এসবি অনেক সময় এখান থেকে আসতে পারে। এর সাথে আর কি কি আছে? পেলভিস, প্রক্সিমাল হিউমারাস, ফিমার থাকতে পারে, স্কেপুলা, আদার কি কি আছে? ডিস্টাল ফিমার হতে পারে, স্টার্নাম, রিবস, স্কাল, এগুলো হলো কমন সাইট অফ বোন। আর এই শেষেরগুলো হলো আদার, এগুলো তো হতে পারে। কমন সাইট যদি বলে, কমন সাইট বলে স্পাইন, ভার্টিব্রাল কলাম, প্রক্সিমাল ফিমার, পেলভিস, প্রক্সিমাল ফিমার, হিউমারাস এন্ড ফিমার, স্কেপুলা, এগুলো হলো কমন সাইট। এছাড়াও যদি আদার বলে তাহলে পরেগুলো আসবে। প্রেশার শোর ওকার ইন দ্য ফলোইং বডি পার্টস, কোন কোন বডি পার্টসে প্রেশার শোর হয়? সাধারণত হিল হবে, ইসচিয়ামে হবে, অক্সিপুটে হবে, স্যাক্রাম হবে, টিবিয়াতে হবে না, এটা ফলস। টিবিয়ার ল্যাটারাল মিডুলাস হতে পারে, হুম, ল্যাটারাল মিডুলাস হতে পারে, অক্সিপুট। এই ছয়টা হলো ফ্রিকোয়েন্সি ডি প্রেশার শোর হবে আর কি, ইসচিয়াম, গ্যাটাটোকেন্টার, স্যাক্রাম, হিল, মিলিওলাস, অক্সিপুট। যদি বলে সবচেয়ে বেশি কোথায় হবে, তাহলে তাহলে কোথায় হবে? ইসচিয়াম, কিন্তু স্যাক্রাম এগুলোতে বেশি হয়। লো বোলেক্স মে অকারিন, কোন কোন ক্ষেত্রে বোলেক্স পাবো? অস্টিওপোরোসিসের ক্ষেত্রে পাবো, রিকেটসের ক্ষেত্রে পাই আমরা, ব্লান্স ডিজিজের ক্ষেত্রে পাবো। তাহলে অস্টিওপোরোসিস ট্রু, রিকেটস ট্রু, ব্লান্স ডিজিজ। সাধারণত বোন টিমার এবং ট্রমার ক্ষেত্রে আমরা বোলেক্স পাবো না, তাহলে বি ডি ট্রু, ফলস, বাকিগুলা ট্রু। এইতে বোলেক, প্যাথোলজিক্যাল বোলেক্স অ্যান্ড এ নক নি, এটা একটু পরে নেবেন। অ্যানকাইলোসিং স্পন্ডাইলাইটিস, এটা মোটামুটি একটা কমন কোশ্চেন। অ্যানকাইলোসিং স্পন্ডাইলাইটিস ইজ এ ভেরিয়েন্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, নো, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস ভেরিয়েশন না, ইজ এ প্রসেস অফ ক্যালসিফিকেশন এন্ড ওসিফিকেশন অফ দ্য কার্টিলেজ, এটা ট্রু। অকার্স মোস্ট কমনলি ইন ওমেন, না, অ্যানকাইলোসিং স্পন্ডাইলাইটিসটা সাধারণত ওমেনদের বেশি হয় না, এটা ফলস, এটা সাধারণত মেলদের বেশি হয়। মে ক্যান বি পার্টলি ডায়াগনোসড বাই টিস্যু টাইপিং, টিস্যু টাইপিং করে আমরা ডায়াগনোস করতে পারি, এটা ট্রু। বিগিনস ইন দ্য সেক্রোইলিয়াক জয়েন্ট, হ্যাঁ, সেক্রোইলিয়াক জয়েন্টটা হতে পারে, এটাও ট্রু। ট্রমাটিক ভাস্কুলার নেক্রোসিস অকার্স ইন, এটা খুবই ইম্পর্টেন্ট। কোন কোন বডির কোন কোন জায়গায় ভাস্কুলার নেক্রোসিস হবে ট্রমাটিক? হেড অফ দ্য ফিমার হতে পারে, কারণ হেড অফ দ্য ফিমার কেন হবে? নেকে ফ্র্যাকচার হলে
ব্লাড ভেসেল ইনজুরি হয়ে যায়। তাহলে হেড অফ দ্য ফিমার হতে পারে। তারপর হলো কি স্ক্যাফোয়েড হতে পারে। টার্সাল বোন, কন্ডাল অফ দ্য ম্যান্ডিবল, মিডিয়াল মেলার সেগুলো হয় না সাধারণত। তাহলে হেড অফ দ্য ফিমার এন্ড স্ক্যাফোয়েড এই দুইটা ট্রু, বাকিগুলো ফলস। এছাড়া আর কোন কোন বোনস হতে পারে আমরা এটা দেখে নিতে পারি। সাইট অফ অ্যাভাস্কুলার নেক্রেসিস, দ্য হেড অফ দ্য ফিমার, ফিমোরাল কন্ডাইল হতে পারে, দ্য হেড অফ দ্য হিউমেরাস, দ্য ক্যাপিচুলাম, প্রক্সিমাল পার্ট অফ দ্য স্ক্যাফোয়েড, পরীক্ষা আসে প্রক্সিমাল নাকি ডিস্টাল পার্ট, প্রক্সিমাল পার্ট অফ দ্য স্ক্যাফোয়েড, এটা ভালো করে মনে রাখবেন। দ্য লুনেট, দ্য বডি অফ দ্য টেলাস, দ্য বডি অফ দ্য টেলাস, এগুলো হলো সাইট অফ অ্যাভাস্কুলার নেক্রেসিস। In pathological fracture, metastasis is the most common cause. এর পরীক্ষা যদি এসবি আসে, মোস্ট কমন কজ হলো মেটাস্টেসিস। রেডিয়াস ইজ দ্য মোস্ট কমন সাইট, ফলস, রেডিয়াস কমন সাইট না। ব্রেস্ট ক্যান্সার ইজ কমন সোর্স, ব্রেস্ট ক্যান্সার থেকে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়, ব্রেস্ট ক্যান্সার থেকে বোন মেটাস্টিস হয়ে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, তাহলে সি নাম্বারটা ট্রু। লোকাল রেডিওথেরাপি ইজ ইন্ডিকেটেড, false. Fracture stabilization is alone does not improve the quality of life. এটাও ট্রু। তাহলে এ সি ই ট্রু, বাকিগুলা ফলস। কম্পার্টমেন্ট সিনড্রোম খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মে প্রডিউস সায়ানোসিস অফ দ্য লিম্ব, হ্যাঁ সায়ানোসিস হতে পারে, এটা ট্রু। প্রডিউস পেলোর অফ দ্য লিম্ব, পেলোর হবে পেইন, হবে পেইন, পেলোর, প্যারাস্থেসিয়া, পালসলেসনেস, প্যারালাইসিস, এগুলো হলো সিমটম। নামনেস ইজ অ্যাবসেন্ট, নামনেস থাকতে পারে, এটা হলো ফলস। তারপর মেক কজ সিভিয়ার পেইন, সিভিয়ার পেইন হলো 1 নাম্বার সিমটম। প্রথম যদি বলে ফার্স্ট সিমটম তাহলে সিভিয়ার পেইন, আর সর্বশেষ লেট সিমটম যদি বলে তাহলে অ্যাবসেন্ট ডিস্টাল পালস, পালস পাবো না, এটা হলো মোস্ট লেট সিমটম বা সাইন। তাহলে এখন সি নাম্বার বাদে সবগুলো ট্রু। আমরা সাইনোসিস পেতে পারি, পেলোর পেতে পারি, সিভিয়ার পেইন ক্যান বি এক্সক্লুডেড বাই পালভেবল ডিস্টাল পালস, পালসলেসনেস, pain, paresthesia, pallor, paralysis, pulselessness. Multiple osteolytic lesion in the bone may be found in মাল্টিপল osteolytic কোন কোন ক্ষেত্রে আমরা পাবো? হাইপার প্যারাথাইরয়েডিজম পেতে পারি, মেটাস্ট্যাটিক বোন টিউমারের ক্ষেত্রে পেতে পারি, তারপরে হলো আহ পলিস পলি পোলিওস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া পেতে পারি, তারপর হলো প্লাজমা ক্ষেত্রে পেতে পারি। এই 2 3 এই 4 ক্ষেত্রে আমরা পেতে পারি। রিকেটসে সাধারণত মাল্টিপল osteolytic lesion পাই না। এ বি সি ডি হলো ট্রু, বাকিগুলা ফলস। ই নাম্বারটা ফলস। কজ অফ লাইটিক লেশন অফ স্কাল, মাল্টিপল মায়োলোমা, সেকেন্ডারি ডিপোজিট, হাইপারপ্যারাথাইরয়েডিজম, ডিফিউজ অস্টিওপোরোসিস, লিউকেমিয়া, লিম্ফোমা, পেজের ডিজিজ, হ্যাঁ এগুলোতে পাবো আমরা। সাইট অফ আনডিসেন্ট টেস্টিস অ্যান্ড সাইট অফ একটোপিক টেস্টিস, এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে প্রায় প্রশ্ন আসে। তাহলে আনডিসেন্ট টেস্টিসটা সাধারণত ইঙ্গুইনাল রিজনের সাথে কমপ্লিট, ডিপ ইঙ্গুইনাল রিং, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, ইঙ্গুইনাল ক্যানেল, এগুলোতে বেশি হবে। তারপর রুট অফ দ্য স্ক্রুটাম, এগুলোতে আনডেসেন্ট টেস্টিসের সাইড পেলে বেশি। তাহলে আনসার কি কি? ডিপ ইঙ্গুইনাল রিং এটা ট্রু, ইঙ্গুইনাল ক্যানেল এটা ট্রু, রুট অফ দ্য পেনিস এটা ফলস, রুট অফ দ্য স্ক্রুটাম হবে, পেরিনিয়াম এটা ফলস, মিডিয়াল সাইড অফ দ্য থাই, এই 3টা হলো সাইড অফ একটোপিক টেস্টিস, ঠিক আছে। আর প্রথম 2টা হলো সাইড অফ আনডেসেন্ট টেস্টিস, তাহলে প্রথম 2টা ট্রু, বাকি 3টা ফলস। এই সাইড অফ আনডেসেন্ট টেস্টিস, অ্যাবডোমেন জাস্ট অ্যাবভ দ্য ইঙ্গুইনাল রিং, তারপর ইঙ্গুইনাল ক্যানেল, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, ডিপ ইঙ্গুইনাল রিং, রুট অফ দ্য স্ক্রোটাম, এই 5টা মনে রাখবেন। ফলোইং আর দ্য কনজেন্টাল অ্যানোমালিস অফ দ্য কিডনি, কিডনির কি কি কনজেন্টাল অ্যানোমালি আছে এটা আমাদের জানতে হবে। এখানে দেখি হর্ষ কিডনি এটা ট্রু, থোরাসিক কিডনি এটা ফলস, পেলভিক কিডনি এটা ট্রু, উইলমস টিউমার এটা ফলস, তারপরে গ্রাউডস টিউমার এটা ফলস। তাহলে এ সি এই 2টা ট্রু, বাকিগুলা ফলস। এছাড়া আর কি কি আছে দেখি। জেনেসিস, হাইপোপ্লাসিয়া হতে পারে, একটোপিক কিডনি, হর্ষ কিডনি, এগুলো হলো কনজেন্টাল অ্যানোমালি অফ দ্য কিডনি। দ্য ফলোইং আর ডেফিনিটিভ এয়ারওয়ে ডিভাইস, ডেফিনিটিভ এয়ারওয়ে ডিভাইস এবং নন ডেফিনিটিভ এয়ার ডিভাইস, এগুলো আমাদের একটু জানতে হবে। এন্ডোট্রাকিয়াল টিউব এটা ট্রু, আইজেল এয়ারওয়ে টিউব এটা ট্রু, তারপর লেরিঞ্জাল মাস্ক ফলস, ট্রাকিওস্টমি টিউব এটা এটা ট্রু, ওরোফেরিঞ্জাল টিউব, ওরোফেরিঞ্জাল টিউব, নেসোফেরিঞ্জাল টিউব, লেরিঞ্জাল মাস্ক, এগুলো হলো নন
নন নন ডেফিনিটিভ, এই যে নন ডেফিনিটিভ এয়ার ডিভাইস। ডেফিনিটিভ এয়ার ডিভাইসগুলো সাধারণত ট্রাকিয়ার সাথে সম্পর্ক থাকবে, এটা মনে রাখবেন। ডেফিনিটিভ এয়ার ডিভাইসগুলো ট্রাকিয়ার সাথে সম্পর্ক থাকবে, এন্ডোট্রাকিয়াল টিউব, যেমন ট্রাকিয়া আছে, নেসোট্রাকিয়াল, ওরোট্রাকিয়াল। ট্রাকিয়ার মধ্যে যদি যাই তাহলে ডেফিনিটিভ। এন্ডোট্রাকিয়াল, এন্ডোট্রাকিয়াল মধ্যে দুইটা আছে, একটা নেসোট্রাকিয়া, নেসোট্রাকিয়াল, ওরোট্রাকিয়াল। নেসো দিয়ে নেসোট্রাকিয়াল, ওরোট্রাকিয়াল, এটা হলো ডেফিনিটিভ। আর সার্জিক্যাল এয়ারে যদি বলি, ট্রাকিওস্টমি, ক্রিকো, থাইরোডোটমি, এগুলো হলো কি ডেফিনিটিভ। আর নন ডেফিনিটিভ যেটা, এটা হলো লেরিঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে, তারপর হলো ও নেসোফেরিংসে যদি যাই, যেমন ওরোফেরিংস, নেসোফেরিংস, হ্যাঁ, তাহলে এটা কি নন ডেফিনিটিভ। তাহলে এখন আনসার কি হবে? আমাদের হলো এন্ডোট্রাকিয়াল টিউব, আইজেল এয়ারে টিউব, ট্রাকিওস্টমি টিউব, এই তিনটা হলো ট্রু, বাকি দুইটা ফলস। হেডেক আফটার স্পাইনাল অ্যানাস্থেসিয়া, হ্যাঁ, হেডেক আফটার স্পাইনাল অ্যানাস্থেসিয়া ইজ ইউজুয়ালি likely with a 27G দেন with a 25G নিডল। সাধারণত যদি আমরা 27G এর সাইজ নিডল ইউজ করি তাহলে এটা মোস্ট কমন, হেডেকের চান্স কমন থাকে, তাহলে এটা ট্রু। ইজ আনলাইকলি টু ডেভেলপ আফটার 24 আওয়ার্স, এটা ফলস। 24 আওয়ার্সে ডেভেলপ করতে পারে, এটা ফলস। ইজ মোর ফ্রিকুয়েন্টলি ইন এল্ডারলি, ফলস। এটা সাধারণত এল্ডারলি না, ইয়াং অ্যাডাল্টদের হতে পারে। মে বি অ্যাকম্পেনিড বাই সিক্স ক্রিনাল নার্ভ পালস, এটা ট্রু। সিমটমস আর মোর প্রমিনেন্ট ইন সিটিং পজিশন, এটা ট্রু। তো হলো এ, ডি, ই, এই তিনটা ট্রু, বাকি দুটা ফলস। একটু একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, কম্পিটিটিভ নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট, কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ কি কি আছে? কম্পিটিটিভ মধ্যে আছে হলো কি অ্যাট্টোকোরিয়াম, মিভাকোরিয়াম, ভেকোরিয়াম, প্রোকোরিয়াম, এগুলো হলো কম্পিটিটিভ নিউরোভাস্কুলার ব্লকিং এজেন্ট। তাহলে এখানে এ সাক্সামেথোনিয়াম আর ডিকামেথোনিয়াম, এরা হলো কি নন কম্পিটিটিভ নিউরোভাস্কুলার ব্লকিং এজেন্ট। তাহলে এ, ই ফলস, বি, সি, ডি হলো ট্রু। অ্যাট্টোকোরিয়াম, মিভাকোরিয়াম আর ভেকোরিয়াম হলো ট্রু। কন্ট্রাইন্ডিকেশন অফ লাম্বার পাংচার, লাম্বার পাংচারের মধ্যে কি কমন? সেপ্টিসিমিয়া হলে আমরা করতে পারবো না। পেপিলিডেমা, এটাও ট্রু। তারপরে এল্ডারলি পেশেন্ট, নো, এটা ফলস। লো, লো ফ্যাক্টর 8 কনসেন্ট্রেশন, ফ্যাক্টর 8 কনসেন্ট্রেশন যদি কম থাকে এটাও একটা কন্ট্রাইন্ডিকেশন। জেনারেলাইজ সিজার যদি হয় এটা হলো কন্ট্রাইন্ডিকেশন। তাহলে সেপ্টিসিমিয়া, পেপিলিডেমা, লো ফ্যাক্টর 8 কনসেন্ট্রেশন, জেনারেলাইজড সিজার, এই চারটা হলো ট্রু। এল্ডারলি পেশেন্ট, এটা হলো ফলস। এই যে কন্ট্রাইন্ডিকেশন, এনি কজ রেস্ট ইন্টারক্যান্ডাল প্রেশার যদি বেশি, পেপিলিডেমা থাকে, হ্যাঁ, ডিপ্রেসড লেভেল, কনসাসনেস যদি ডিপ্রেস থাকে, তারপর হলো এইগুলা হলো কন্ট্রাইন্ডিকেশন। ক্যাটামিন, ক্যাটামিন খুবই একটা ইম্পর্টেন্ট, এর পরীক্ষায় আসে অনেক সময়। রেজেস দ্য প্লাজমা মোর নর এড্রেনালিন লেভেল, হ্যাঁ, প্লাজমা নর এড্রেনালিন লেভেল বাড়াইতে পারে। ক্যান নট কজ আনপ্লিজেন্ট সাইড ইফেক্ট, এটা ফলস। ক্যাটামিন দিলে অনেক আনপ্লিজেন্ট সাইড ইফেক্ট হতে পারে, এটা হলো ফলস, বি নাম্বার ফলস। ইজ অ্যান ইন্ডাকশন এজেন্ট, হ্যাঁ, আমরা এটা ইন্ডাকশনে ইউজ করতে পারি, তাহলে এ, সি ট্রু। প্রডিউসেস লস অফ কনসাসনেস ইন ওয়ান আর্ম ব্রেন সার্কুলেশন টাইম, এটা ফলস। লস অফ কনসাসনেস, এটা ফলস। ইজ এ ব্রঙ্কোডাইলেটর, এটা ব্রঙ্কোডাইলেটর, তাহলে এ, সি, ই ট্রু, বাকি যেটা হলো ফলস। এই যে নাইট্রাস অক্সাইডও কি করতে পারে, নরএড্রেনালিন লেভেল বাড়ায় দিতে পারে। বুস্টারপোটিভ সাইকিক নিউমোনিয়া করতে পারে, হেলুসিনেশন, ডেলিরিয়াম, ডিজোরিয়া, হ্যাঁ, ডিসফোরিয়া, এগুলো করে। ঠিক আছে, হেলুসিনেশন, ডেলিরিয়াম, ডিসফোরিয়া, এটা ব্রঙ্কোডাইলেটেশন করে, ঠিক আছে, ব্রঙ্কাল সিক্রেশন বাড়াবে। ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ রিস্ক অফ এসপিরেশন অ্যানাস্থেসিয়া, কোন কোন ক্ষেত্রে, কোন কোন ফ্যাক্টরগুলা রিস্ক অফ এসপিরেশন অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে রিস্ক অফ এসপিরেশন থাকে? যেমন রিসেন্ট ওরাল ইনটেক করলে রিস্ক অফ এসপিরেশন হতে পারে, এটা ট্রু। ডিস্টাল বাউল অবস্ট্রাকশন হলে হতে পারে, এটাও ট্রু। হাইপার ভলিমিয়া, এটা ফলস। তারপর বিটা ব্লকার ইনজেকশন ডিউরিং দ্য ইন্ডাকশন, এটাও ফলস। হাইটাস হার্নিয়া হলে হতে পারে, এটা ট্রু। তাহলে রিসেন্ট ওরাল ইনটেক, ডিস্টাল বাউল অবস্ট্রাকশন, হাইটাস হার্নিয়া, এই তিনটা ট্রু। বি, সি, সি, ডি হলো ফলস। ভাস্কুলার ইমেজিং ইনক্লুড, ভাস্কুলার ইমেজিং কোনগুলো আছে? আমরা ভেসেলে কোন কোন ইমেজিং গুলা করতে পারি, এটা হলো ভাস্কুলার ইমেজিং। যেমন সিটি ভেনোগ্রাম, এটা ট্রু। ইকোকার্ডিওগ্রাফি, এটা ফলস। ইআরসিপি, এটা ফলস। লিম্ফানজিওগ্রাম, ডপলার স্ক্যান,
এই দুটা হলো ভাস্কুলার ইমেজিং। তাহলে সিটি এনজিওগ্রাম, লিম্ফানজিওগ্রাম, ডপলার স্ক্যান, এই তিনটা হলো ভাস্কুলার ইমেজিং। এ, ডি, ই, এই তিনটা ট্রু, বি আর সি হলো ফলস। আর কি কি আছে? ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফি, এমআরআই এগুলো হলো ভাস্কুলার ইমেজিং। সিটি এনজিওগ্রাফি, সোনোগ্রাফিক ভাস্কুলার ইমেজিং, হ্যাঁ, ইন্টারভেনাস ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি। তারপর হলো ডপলার স্টাডি, ডিরেক্ট ইন্টারটেল এনজিওগ্রাফি। রেডিওলজিক্যাল ফিচার্স অফ স্কারভি ইনক্লুডেড। স্কারভির কি কি রেডিওলজিক্যাল ফিচার আছে? লুসেন্সি, এটা রেডিওলজিক্যাল ফিচার, এটা ট্রু। থিন বনি স্পর এক্সটেন্ডিং ফ্রম মেটাফাইসিস, এটা ট্রু। ফেরিং প্লে স্প্লেইং অফ মেটাফাইসিস, ফেরিং স্প্লেসিস স্প্লিং অফ মেটাফাইসিস, এটা ফলস। এটা হলো এই যে, এটা সাধারণত আমরা ইয়েতে পাবো, এই ফাইসিস পাবো, বা উইম বার্জার সাইন যেটা আছে। তাহলে থিন বনি স্পোর এক্সটেনশন অফ মেটাফাইসিস, এটা ট্রু। ফ্রিং স্প্লিং অফ মেটাফাইসিস, এটা ফলস। মেটাফাইসাল উম্বার সাইন, এটা ফলস। এটা এপিফাইসাল উইম্বারসার সাইন পাবো। তারপর হলো পেলকেন স্পোর্স, এটা ট্রু। তাহলে এ, বি, ই ট্রু, বাকি দুইটা ফলস। এটা মেটাফাইসাল ইম্বার্স সাইন হবে না, এটা হলো এসোফেজাল সিম্বার সাইন। এই যে ইসোফেজাল ইসোফাইসিস এপিফাইসিস এপিফাইসিস ইজ স্মল, রিং শেপড অ্যান্ড শার্পলি মার্জিনেটেড, এটাকে বলা হয়, এই তিনটা জিনিসকে বলা হয় উইম্বার্জার সাইন। গাইনোকোমাস্টিয়া মে রেজাল্ট ফ্রম টেরাটম অফ দ্য টেস্টিস হতে পারে, লেপ্রোসি হতে পারে, তারপর হলো ব্রঙ্কাল কার্সিনোমা হতে পারে। টেরাটম অফ দ্য টেস্টিস, লেপ্রোসি, ব্রঙ্কাল কার্সিনোমা, এই তিনটা ট্রু। থাইরয়েড ডায়াবেটিস হবে না। ডাউন সিনড্রোম, এটা ফলস। Deep venous thrombosis in lower limb can be developed as a complication of varicose vein. True, হতে পারে, ভেরিকোজ ভেন কম্প্লিকেশন ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে। তারপর হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট ইজ দ্য চয়েস। ট্রু। ক্যান ডেভেলপ আফটার লং জার্নি, হতে পারে। অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি ইজ নট অলওয়েজ রিকোয়ার্ড। নো, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দেওয়া লাগবে ডিপ ভেন থ্রম্বোসিস ক্ষেত্রে, এটা ফলস। মে প্রডিউস সোয়েলিং অফ দ্য ফেস, সোয়েলিং না, মে প্রডিউস সোয়েলিং ইন দ্য কাফ মাসল, কাফ অ্যান্ড থাই সোয়েলিং হতে পারে। তাহলে প্রথম তিনটা ট্রু, বাকিগুলা ফলস। বার্জার ডিজিজ ওয়াজ কল্ড থ্রোম্বোএনজাইটিস অবলিটারেন্স, এটাকে, এটা আরেকটা নামই হলো থ্রোম্বোএনজাইটিস অবলিটারেন্স, এটা ট্রু। ইজ এ নন এথেরোস্ক্লেরোটিক সেগমেন্টাল ইনফ্লামেটরি ডিজিজ, এটা সাধারণত নন এথেরোস্ক্লেরোটিক সেগমেন্টাল ইনফ্লামেটরি, এটা ট্রু। সাধারণত এটা ইনফ্লামেটরি ডিজিজ, কমনলি এনকাউন্টার্ড ইন এল্ডারলি মেন, এটা ফলস। সাধারণত ইয়াং ইয়াং মেলদের এটা বেশি হয়, এটা ফলস। ইজ নট এনকাউন্টার্ড ইন, সাধারণত ফিমেলদের এটা হয় না, এটা ট্রু। ইজ ক্লাসিফাইড প্যাথোলজিক্যালি ইজ ভাস্কুলাইটিস, এটাও ট্রু। তাহলে মাত্র সি নাম্বার ফলস, বাকি সবগুলা ট্রু। ক্যাটারেক্ট অকার্স ইন লং টার্ম ক্লোরোকুইন ট্রিটমেন্ট, যদি আমরা লং টার্ম ক্লোরোকুইন ট্রিটমেন্ট করি, এটা ফলস। লং টার্ম বুসালফেন ট্রিটমেন্ট যদি করি, এটা ক্যাটারেক্টের কজ, ঠিক আছে। হাইপারপ্যারাথিরমিয়া, এটা ফলস। ডিস্ট্রফিক মায়োটোনিয়া, অ্যাটোপিক ডার্মাটাইটিস, এগুলি ক্যাটারেক্টের কজ। লং টার্ম বুসালফেন ট্রিটমেন্ট, ডিস্ট্রফিক মায়োটোনিয়া, অ্যাটোপিক ডার্মাটাইটিস, এই তিনটা ট্রু, বাকিগুলো ফলস। তো আমাদের এমসিকিউ শেষ হয়ে গেলো, আমরা এখন এসবিএস শুরু করে দেবো ইনশাল্লাহ। Prophylactic antibiotics are used when there is a risk of special contamination with bacteria during surgery. In long operation, antibiotics may be repeated. সাধারণত আমরা প্রোফাইলেক্টিভ অ্যান্টিবায়োটিক গুলা কখন ইউজ করি? যে সমস্ত সার্জারি গুলা লং টাইম অপারেশন হবে, এই সমস্ত সার্জারির ক্ষেত্রে কত আওয়ারলি আমরা দিতে পারি? 30 মিনিটস, 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 4 আওয়ার? সাধারণত 4 আওয়ার ইন্টারভেল আমরা দিতে পারি। তাহলে আনসার হলো 4 আওয়ারলি ইন্টারভেল, 4 আওয়ার ইন্টারভেল। হ্যাঁ, ই নাম্বার হলো আনসার। A sheep farmer admitted into department of surgery with of the context of gradually enlarging painful mass in the right upper quadrant after
investigation we have found raised eosinophil count. The CT scan shows a smooth space occupying lesion with several septa. Ultrasonography of the biliary tract may show abnormality in the gallbladder and bile duct. Diagnosis should be regarding with condition. এখানে অনেক বড় একটা প্যারা লাগছে যে এখানে কোন ডায়াগনোসিসটা হতে পারে। সিটি স্ক্যানে আমরা কি স্মুথ স্পেস অকুপাইলেশন পাচ্ছি, তো এনলার্জ পেইনফুল মাস পাইছি, আবার কোথায় রাইট আপার কোয়াড্রেন্ট পাইছি। এই কয়েকটা জিনিস কি ইন্ডিকেট করে? এই তিনটে কয়েকটা জিনিস হাইড্রেটেড ডিজিজ ইন্ডিকেট করে। হাইড্রেট ডিজিজ আমরা কি পাবো? রাইট আপার কোয়াড্রেন্টে পেইনফুল এনলার্জ মাস পেতে পারি, এবং এই সিটি স্ক্যানে আমরা কি পাবো? স্মুথ স্পেস অকুপাইং লেশন পাই। ঠিক আছে, আবার গল ব্লাডারে এবং বাইলো অ্যাবনর্মালিটি পাবো। তাহলে এখানে এই সিমটম এবং ইনভেস্টিগেশন প্রোফাইলে আমাকে যেটা সাজেস্ট করছে যে এটা হাইড্রেটেড ডিজিজ হতে পারে। তাহলে আনসার হবে সি। আর অপশনে কি কি আছে? কোলন কার্সিনোমা ইনভলভিং প্রক্সিমাল পার্ট অফ দ্য ট্রান্সফল, এটা হবে না। সিরাস লিভার হবে না, ইন্টেস্টিনাল টিবি হবে না, লিভার কার্সিনোমা। তাহলে আনসার হবে সি। এটা পড়বেন সবাই, ঠিক আছে। স্মুথ সিরিজ কেনে স্মুথ স্পেস ওকে একটা জিনিসই আমার যথেষ্ট, ঠিক আছে। আর হলো মাস পাবো, নন পেইন, ইসিনোফিল কাউন্ট বেশি হবো। হুইচ ওয়ান ইজ দ্য ইমেজিং চয়েস অফ দ্য ডিরেকশন অফ দ্য পালমোনারি মাস? পালমোনারি মাসের ক্ষেত্রে হুইচ অফ দ্য ইমেজিং অফ চয়েস একটাই, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট। আনসার হলো সি, এ। আনসার হলো এ, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট। ইমেজিং অফ চয়েস ইন কেস অফ দ্য পালমোনারি মাস ক্ষেত্রে সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, কোনো কথা নেই। There are some risk factors for post ERCP pancreatitis. Post ERCP pancreatitis কিছু risk factor আছে। Which are the definitive risk factor? এখানে কিছু definitive risk factor আছে, কিছু নন ডেফিনেটিভ risk factor আছে। Absent in common bile duct stone, এটা নন ডেফিনেটিভ। Abdominal, এই যে দেখেন, ডেফিনেটিভ এটা পসিবল, এটা হলো পসিবল। ফিমেল সেক্স, লো ভলিউম, ইআরসিপিএস পারফর্ম, এগুলো হলো কি পসিবল, পসিবল রিস্ক ফ্যাক্টর। আর ইয়াং এজ হলো, ইয়াং এজটা হলো কি, এখানে বলছে যে ডেফিনিটিভ রিস্ক ফ্যাক্টর। এই ডেফিনিটিভ কথাটা হওয়ার কারণে ই নাম্বার হলো আনসার। ই নাম্বারটা হলো ইয়াং এজ। এই দেখেন, রিস্ক ফ্যাক্টর অফ পোস্ট ইআরসিপি পেনকেটাইটিস ডেফিনিটিভ, সাসপেক্টেড এসওডি, তারপর ইয়াং এজ, নর্মাল বিলিরুবিন, এগুলো ডেফিনিটিভ রিস্ক ফ্যাক্টর। আর ফিমেল সেক্স, লো ভলিউম ইআরসিপি পারফর্ম, অ্যাবসেন্ট সিবিডি স্টোন, এগুলো হলো কি পসিবল। There are so much surgical procedure have been done, even among them, which one is high risk factor of deep vein thrombosis? And deep vein thrombosis এর ক্ষেত্রে হাই রিস্ক ফ্যাক্টর কোনটা হতে পারে? অ্যাবডোমিনাল সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, নিউরো সার্জারি, টোটাল নি রিপ্লেসমেন্ট, ইউরোলজিক্যাল সার্জারি। এখন আমরা দেন হাই রিস্ক বলছে, হাই রিস্কের ক্ষেত্রে টোটাল নি রিপ্লেসমেন্ট, এটা হলো আনসার। টোটাল নি রিপ্লেসমেন্ট করলে হাই রিস্ক থাকে। এবং এই যে হাই রিস্ক পেলভিক ইলেকটিভ অ্যান্ড ট্রমা সার্জারি, টোটাল নি অথবা হিপ রিপ্লেসমেন্ট, এগুলো হাই রিস্ক, ঠিক আছে। মেগলোফেসিবাল নিউরো সার্জারি, কার্ডিও সার্জারি, এগুলো কি লো রিস্ক। অ্যাবডোমিনাল সার্জারি, ইউরোলজি সার্জারি, এগুলো কি মিডিয়াম। এ 3 উইক ওল্ড মেল ইনফ্যান্ট, বয়স হলো তার 3 উইক, 3 সপ্তাহ, ইনফ্যান্ট প্রেজেন্ট টু এ ইন উইথ দ্য নন bilious projectile vomiting and failure to thrive, the most likely diagnosis। একটা বাচ্চা বয়স হলো 3 সপ্তাহ, তার ভমিটিং আছে কি নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং। তাহলে এখন আমরা নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটের ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা পাবো এটা দেখি। ডিউডেনাল রেট্রিয়ার সাথে বিলিয়াস পাবো, ওভারফিডিং এটা হবে না, গ্যাস্ট্রোএন্টারাইটিস এটাও হবে না, ইন্ট্রা কেনিয়াল বার্থ ইনজুরি এটা হবে না, কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরি স্টেনোসিস এই একটাই হলো ট্রু। পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে নন বিলিয়াস কনজেনিটালের বাচ্চাদের ক্ষেত্রে পাবো। তাহলে ই নাম্বার হলো আনসার। A severely malnourished person admitted in surgery department over operative procedure for optimization feeding regimen started. Suddenly, patient developed feature of cardiac arrhythmia followed by cardiac failure.
অন ইনভেস্টিগেশন হোয়াট ইজ লেস্ট লাইকলি টু এক্সপেক্টেড। তাহলে এখানে আমরা ইনভেস্টিগেশন কোনটা আমি এক্সপেক্টেড করি না, লেস্ট লাইকলি মানে কোনটা এক্সপেক্টেড করব না, এরকম। লো পটাশিয়াম লেভেল, এটা পটাশিয়াম লেভেল কম থাকবে, ফসফেটের লেভেল কম থাকবে, লো ক্যালসিয়াম, লো ম্যাঙ্গানিজ, ল্যাকটিক অ্যাসিডস হতে পারে। সাধারণত আমরা রিফিডিং সিন্ড্রোমের ক্ষেত্রে এরকম পেতে পারি। তাহলে দেখেন রিফিডিং পটাশিয়াম কমবে, ফসফেট কমবে, ম্যাগনেসিয়াম কমবে, ক্যালসিয়াম কমবে, ল্যাকটিক অ্যাসিডস হতে পারে, যে এগুলো হলো পাবো। হাই ফসফেট লেভেল কিন্তু আমরা এক্সপেক্ট করব না, তাহলে এটাই হলো আনসার। এবার লিস্ট লাইকলি টু বি এক্সপেক্টেড, তাহলে আনসার হবে ফসফেট লেভেল, বি নাম্বার হলো আনসার। এই পুরাটা রিফিডিং সিন্ড্রোমের কথা বলা হয়েছে এখানে। দ্য মোস্ট কমন অর্গানিজম ই ইমপ্লিকেটেড ইন একুইড ব্যাকটেরিয়াল অফ ইন চিলড্রেন, কি হতে পারে এটা? হ্যাঁ, একুইড ব্যাকটেরিয়াল টনসিলাইটিস, একুইড ব্যাকটেরিয়াল টনসিলাইটিস ইন চিলড্রেন, একুইড ব্যাকটেরিয়াল টনসিলাইটিস ইন চিলড্রেন কি হতে পারে? গ্রুপ এ হিমোফিলা হিমোলাইটিক স্টেটোকাস, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্টেটোকাস মোস্ট কমন অর্গানিজম অফ একুইড ব্যাকটেরিয়াল টনসিলাইটিস ইন চিলড্রেন, আনসার হলো এ। এই যে সোর থ্রোট ফিভার মোস্ট কমন অর্গানিজম হলো কি? গ্রুপ এ স্টেটোকাস পায়োজেনিক, গ্রুপ এ বিটা স্টেটোকাস হিমোলাইটিস, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্টেটোকাস, এটা হলো আনসার। Thyroid is one of the important gland in our body. The gland important role. Uh, it play an important role to regulate metabolism. Sometimes it is associated various types of tumor. Among them, most common primary malignant tumor of the thyroid. Most common primary malignant tumor হলো পেভিলারি কার্সিনোমা, 80% ক্ষেত্রে হয়। খুবই সহজ কোশ্চেন, পেভিলারি কার্সিনোমা 80% ক্ষেত্রে হয়। এই দেখেন, পেভিলারি কার্সিনোমা 80%, দেন হলো ফলিকুলার ক্যান্সার, তারপর হলো কি পোরলি ডিফারেন্সিয়েটেড অ্যানাবালাস্টিক ক্যান্সার 5%, মিডল কার্সিনোমা এগুলো 2.5% করে হয়, পেপিলারি কার্সিনোমা সবচেয়ে বেশি। হিস্ট্রি অফ হেড ইনজুরি বাই এ ক্রিকেট বল, লস অফ কনসাসনেস ফর এ ফলোড বাই রিগেনিং কনসাসনেস, সিটি স্ক্যান শোস লেন্টিফর্ম ডেন্স এরিয়া, হুইচ স্ট্রাকচার ইনজুড। তাহলে এখন সে হেড ইনজুরি হয়েছে, ক্রিকেট বল খেলে যায়, রিগেনিং কনসাসনেস, তারপর লস অফ কনসাসনেস, সিটি স্ক্যানে কি পাইছে? লেন্টিফর্ম ডেন্স এরিয়া, এটাই আপনাকে ক্লু দিচ্ছে। হেড ইনজুরি পেশেন্ট ক্রিকেট বলে লেন্টিফর্ম এরিয়া পাইছে, তাহলে কোন আর্টারি সবচেয়ে বেশি সাসপেক্টেড টু ইনজুরি? হুইচ স্ট্রাকচার ইনজুড? আমরা জানি মিডল মেনিনজিয়াল আর্টারি, মিডল মেনিনজিয়াল আর্টারি যদি ইনজুরি হয় তাহলে কি সিটি স্ক্যানে লেন্টিফর্ম ডেন্স এরিয়া পাবো, আনসার হলো বি। লস অফ কনসাসনেস ফর পিরিয়ড প্লাস লেন্টিফর্ম হাইপারডেন্স এরিয়া এক্সট্রাডুরাল হেমারেজ মোস্ট কমনলি ইনভলভ মিডল মেনিনজিয়াল আর্টারি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রায় এই কোশ্চেনটা আসে। মোস্ট কমন কজ অফ ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস, ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিসের কথা বলেছে, বাইল্যাটারাল না। দ্যাট মিনস আমার যদি সমস্যাটা ইউরেটার, যে কোনো একটা ইউরেটার রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে আমরা ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস হবো। যদি ব্লাডারের পরে নেক অফ দ্য ব্লাডারের সমস্যা হয়, ইউরেথারিতে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস হবো। দেখি, কনজেনিটাল পেলভি ইউরেটারি জাংশন অবস্ট্রাকশন, পেলভি ইউরেটারি জাংশন বলছে, তাহলে পেলভিস রেনাল পেলভিস এন্ড ইউরেটারি জাংশনের মধ্যে অবস্ট্রাকশন পেলে, রাইটে পেলে রাইট, লেফট পেলে লেফট, তাহলে এটাই হলো ইউনিলেটারাল হাইড্রোনেফ্রোসিসের কমন কজ। ইউরেটারিক স্টোন, ইউরেটারিক স্টোন, ইউরেটা ইউরেটারাল ডাপ্লিকেশন, কনজেনিটাল মিউটার ইউরেটার, তাহলে ইউনিলেটারাল হাইড্রোনেফ্রোসিস হওয়ার চান্স হলো কনজেনিটাল পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন, এটা হলো আনসার। কিউবিটাল টানেল সিনড্রোম অকার্স ডিউ টু কম্প্রেশন অফ, কোন নার্ভটা কম্প্রেশন হলে কিউবিটাল টানেল সিনড্রোম হবে? এন্ড কিউবিটাল টানেলের ভিতরে যে নার্ভটা থাকে এখানে যদি চাপ লাগে বা কম্প্রেশন হয় তাহলে আমরা কি কিউবিটাল টানেল সিনড্রোম পাবো। ওখানে কি নার্ভ থাকে? মিডিয়ান নার্ভ থাকে, আমরা জানি কিউবিটাল টানেলের ভিতরে মিডিয়ান নার্ভটা থাকে, তো এটা যদি কম্প্রেশন হয় তাহলে কিউবিটাল টানেল সিনড্রোম হবে, তাহলে আনসার হবে মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ হলো আনসার। A 30 years old patient present with cellulitis, which is the pathogenic organism for cellulitis? আমরা জানি সেলুলাইটিসের জন্য মোস্ট
প্যাথোজেনিক অর্গানিজম হলো স্টেফিলোকাস পায়োজেন। স্টেফিলোকাস পায়োজেন সেলুলাইটিসের জন্য এদিকে 1 নম্বর কালপিট। স্টেফিলোকাস পায়োজেন, সবাই মনে রাখবেন, এটাই হলো আনসার। হ্যাঁ, এই যে স্টেফিলোকাস পায়োজেন। হ্যাঁ, স্পিড কজিং সেলুলাইটিস বেলে সুন্দর করে দেওয়া আছে। হুইচ ইজ হাই রিস্ক টিটানাস প্রোন ওনস? হুইচ ইজ হাই রিস্ক টিটানাস প্রোন? এর আগে আমরা ব্যাখ্যাটা একটু দেখে নেই। এই দেখেন, এখানে বলছে টিটানাস প্রোন ওনস, একটা হলো টিটানাস প্রোন ওনস, হাই রিস্ক টিটানাস প্রোন ওনস। এখানে কিন্তু এভাবে আলাদা করে দেওয়া আছে। হাই রিস্ক টিটানাস প্রোন ওনটার কথা বলা হয়েছে প্রশ্নে। তাহলে দেখেন, হেভি কন্টামিনেশন সোয়েল অর মেনুর ওন রিকোয়ারিং সার্জারি উইদিন মোর দেন 6 আওয়ার যদি হয়, এক্সটেন্সিভ ডেভিয়েটেড টিস্যু। তাহলে দেখেন, এই তিনটা হলো কি হাই রিস্ক টিটানাস প্রোন ওন্ড। তাহলে কি এক্সটেন্সিভ ডেভিয়েটেড টিস্যু আছে, তাহলে আনসার হবে এক্সটেন্সিভ ডেভিয়েটেড টিস্যু। বাইট, তারপরে কম্পাউন্ড ফ্র্যাকচার কন্টেনিং ফরেন বডি, ওন্ড অর বার্ন সাইট সিস্টেমিক হেসিস, এরা হলো এরা হলো টিটানাস প্রোন ওন্ডস। হাই রিস্ক টিটানাস প্রোন ওন্ড না, হাই রিস্ক হলো এই তিনটা। তাহলে আনসার হলো এক্সটেন্সিভ ডেভিয়েটেড টিস্যু, এভাবে মনে রাখতে হবে। A 30 years lady, a 30 years lady with hematuria with fleshy material 3 times for 5 months. After transurethral dissection biopsy, she was diagnosed uh, bladder cancer. Which factor is most likely responsible for this? এখানে একটা অর্গানিজম আছে যেটা ব্লাডার ক্যান্সারের জন্য সবচেয়ে বেশি দায়ী। এটাকে বলি আমরা সিস্টোসোমিয়াসিস। সিস্টোসোমিয়াসিস হলো ব্লাডার ক্যান্সারের জন্য মোস্ট প্রবাবল রেসপন্সিবল ফ্যাক্টর। তাহলে সিস্টোসোমিয়াসিস হলো আনসার। আনসার হলো বি, সিস্টোসোমিয়াসিস। Which is emergency procedures package for the strength emergency and essential surgical care and anesthesia? এখন ইমার্জেন্সি প্রসিডিউর প্যাকেজ ফর দ্য স্ট্রেংথ ইমার্জেন্সি অ্যান্ড এসেন্সিয়াল সার্জিক্যাল কেয়ার অ্যান্ড অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে ইমার্জেন্সি প্রসিডিউর হলো ফ্র্যাকচার ম্যানেজমেন্ট করতে হবে। হার্নিয়া রিপেয়ার, বাউল রিসেকশন, হিস্টেরেক্টমি, ক্যাটারেক্ট, এগুলো কোনোটাই ইমার্জেন্সি না, ফ্র্যাকচার ট্রিটমেন্ট। এন আমার হলো আনসার, আনসার হলো এ। এই দেখেন, ইমার্জেন্সি প্রসিডিউর প্যাকেজ ইনক্লুড বেসিক ট্রমা প্যাকেজ, ফ্র্যাকচার ট্রিটমেন্ট, ট্রমা ল্যাপারোটমি, ডেব্রাইডমেন্ট, বেসিক অবস্টেট্রিক যেমন সিজারিয়ান সেকশন, বেসিক ইমার্জেন্সি জেনারেল সার্জিক্যাল প্যাকেজ, ল্যাপারোটমি, ইনসিশন, এগুলো হলো ইমার্জেন্সি। মানে বলছি বেসিক ইমার্জেন্সি প্রসিডিউর, তাহলে এগুলোর মধ্যে ফ্র্যাকচার মানে যে ফ্র্যাকচার ট্রিটমেন্ট হলো আনসার। Ascending cholangitis is a potentially life-threatening emergency associated with infection of the biliary tree. Which organism is commonly responsible for ascending cholangitis? একটা মাত্র অর্গানিজম সেটা হলো ascending cholangitis করে, সেটা হলো এশেরিকিয়া কোলাই। হ্যাঁ, ই কোলাই। আনসার হলো ই কোলাই, ঠিক আছে, ascending cholangitis করে। ব্যাকটেরিয়া যদি বলি তাহলে কি একটা ব্যাকটেরিয়া মাত্র, সেটা হলো ই কোলাই, ascending cholangitis করে। এছাড়া আর কি করতে পারে? সবচেয়ে বেশি করবে হলো কি ইকোলাই, ক্লেবশিয়েলা অ্যান্ড অ্যান্টারোব্যাক্টেরিয়া করতে পারে। আনসার এখানে সবচেয়ে বেশি করে হলো মেইনলি হলো ইকোলাই, বেশি করবে, তারপরে ক্লেবশিয়েলা এবং অ্যান্টারোব্যাক্টেরিয়া করতে পারে। এ ফুটবলার presented with knee injury, he cannot play on and the swells due to like leg swells due to blood in knee. It may be case of uh, anterior cruciate ligament tear. What is the mechanism? এখানে ফুটবলার প্রেজেন্টেড উইথ নি ইনজুরি, এখানে তারা বলছে যে সোয়েলস, লেগ সোয়েলস আছে, ব্লাড ইন দ্য নি, ইট মে বি কজ ইন দ্য anterior cruciate ligament tear. হোয়াট ইজ দ্য মেকানিজমস অফ দ্য, এখানে কি মেকানিজম যেতে হতে পারে? দেখেন, anterior cruciate ligament ইনজুরি হতে পারে ডিক্লারেশন when the knee falls into valgus and tibia externally rotates, এটাই হলো আনসার। নি ফলস ইনটু দ্য, নিটা যখন ভালগাসে থাকবে এন্ড টিবিয়াটা যখন এক্সটার্নালি রোটেট করবে, এটি এরকম করে যদি এই পজিশনে যদি সে ইনজুরি হয়,
তাহলে এসিএলটা টেয়ার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, ইনটু দ্য ভালগাস, নি ফলস ইনটু ভালগাস, এবং টিবিয়া এক্সটার্নালি রোটেট থাকবে, টিবিয়াটা এক্সটার্নালি রোটেট থাকবে, ইন্টারনালি না। নিটা ভালগাস থাকবে এবং টিবিয়াটা এক্সটার্নালি রোটেট, এটা হলো এসিএল ইনজুরি বা এসিএল টিয়ার। এই জিনিসটা আপনারা পড়বেন, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, পরীক্ষা অনেক সময় আসে। A patient is presented emergency OPD who is miming associated uh, survivor. During management of the patient, which one is incorrect? এটা পেশেন্ট সার্ভাইভার, এই পেশেন্টের ক্ষেত্রে কোনটা ইনকারেক্ট? ক্রাশ সিন্ড্রোম অ্যারাইজেস এজ এ রেজাল্ট অফ রিপারফিউশন। হ্যাঁ, ক্রাশ সিন্ড্রোমের ক্ষেত্রে রিপারফিউশন হতে পারে। এগ্রেসিভ, এগুলো ঠিক আছে। এগ্রেসিভ ভলিউম লোডিং দ্য পেশেন্টস প্রিফারেবলি বিফোর এক্সট্রা এক্সট্রিকেশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, এটাও ঠিক আছে। মায়োগ্লোবিনিউরিয়া মে লিডস টু রেনাল ফেলোর, এটাও ঠিক আছে। মেনিটোল অ্যাডমিনিস্ট্রেশন ক্যান রিডিউস রিপারফিউশন ইঞ্জুরি, এটাও ঠিক আছে। মেনিটোল দিলে রিপারফিউশন রিডিউস হবে, এটাও ঠিক আছে। হুইচ ইজ ওয়ান, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট? এ লেট ফিজিওটমি আফটার 24 hours মে মেক থিংস ওর্স নট বেটার, এটা হলো ইনকারেক্ট, ঠিক আছে। লেট ফিজিওটমি আফটার 24 hours, এটা হলো ফার্স্ট। দেখেন, এ লেট ফিজিওটমি when it is obvious that the muscles of compartment must be dead is only likely cause of massive release of the myoglobin as well as potentially introducing infection into the dead tissue. It is therefore best not to be perform a physiotomy in case of where entrapment has been over 12 hours। 12 আওয়ার পার হলে তখন ফিজিওটমি লাভ হবে না। হ্যাঁ, এটা হলো ফলস। 12 আওয়ার হবে, ঠিক আছে। A global endpoint resuscitation of shock patient is determined by global endpoint, blood pressure, serum lactate level, mixed, তাহলে কি ব্লাড প্রেশার এটা হবে না, সেরাম ল্যাকটেট ঠিক আছে। মিক্সড আর্টেরিয়াল না, মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, মেটাবলিক অ্যাসিডোজ হবে, ইউরিন আউটপুট হবে না, ঠিক আছে। তাহলে সিরাম ল্যাকটেট লেভেল এটা ঠিক আছে। মিক্সড ভেনাস, ভেনাস আর্টেরিয়াল না, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস না, তাহলে আনসার হবে বি, ঠিক আছে। এই যে বেস ডেফিসিট লেভেল, ল্যাকটেট অ্যাসিডোসিস, মিক্সড ভ্যানাস স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন, তাহলে আনসার হবে মিক্সড ভ্যানাস স্যাচুরেশনের ক্ষেত্রে এটা হলো সিরাম ল্যাকটেট লেভেল হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক ফর অল। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।